কেউ একজন যদি বলো তাহলে একটু সুবিধা হয় আর কি। কেউ কি জানো না তাহলে স্যার কতটুকু পড়াইছে নাকি? ভাইয়া লাস্ট ক্লাসে আমি আসিনি ভাইয়া। বুঝি নাই ভাইয়া কি বলছো। লাস্ট ক্লাসে ভাই আমি অ্যাবসেন্ট ছিলাম। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এমনি তাও একটু জেনে নিলে ভালো হতো আর কি। কেউ যদি জানতে, তাহলে কেউ জানলে আর কি জানাইও যে স্যার কতটুকু পড়াইছে, আমি স্টার্ট করিয়ে দিতে। বাইনারি সার্চ পর্যন্ত করাইছিল, বাইনারি সার্চ। আচ্ছা স্যারে প্রাইম নাম্বার বা এসব পড়াইছে শুনছি, আমাকে বলছিল। তো তোমরা কি কেউ জানো যে একটা সংখ্যা প্রাইম সংখ্যা কখন, কেউ বলতে পারবা? ভাইয়া বুঝি নাই। একটা সংখ্যা কখন প্রাইম সংখ্যা বলা যায়? একটা সংখ্যাকে কখন প্রাইম সংখ্যা বলা যায়? যখন ওই ভাইয়া যখন সংখ্যা এটা ওই দুই বা ওই ওয়ান সংখ্যা দ্বারা ছাড়া আর ডিভাইড অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না। আচ্ছা, না সরি, ভাগ মানে করা এক যায় আর না। ওই মানে দুই আর ওই, ভাইয়া ওই সংখ্যা ছাড়া যখন অন্য কোনো কিছু দিয়ে যাবে না তখন ওইটাকে প্রাইম নাম্বার বলবে। আচ্ছা মানে ওয়ান এক- আর ওই সংখ্যা দ্বারা। হ্যাঁ, এটাই আসলে একটা বেসিক ডেফিনেশন যে ওয়ান এবং ওই সংখ্যা নিজে, ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে এটা নিঃশেষে বিভাজ্য না হয়, মানে ভাগ করলে হচ্ছে ভাগশেষ থেকে যাবে, জিরো আসবে না, তখন হচ্ছে এটা একটা প্রাইম নাম্বার আর কি। ঠিক আছে, এটা একটা বেসিক জিনিস। আহ আর একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন কি বল? প্রাইম ফ্যাক্টরাইজেশন বলে হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা n কে কতগুলা প্রাইমের গুণফল হিসেবে শো করা যায় আর কি। মানে যে কোনো সংখ্যাকে হচ্ছে কিছু প্রাইম সংখ্যার গুণফল হিসেবে শো করা যায় কিন্তু খুব ইজিলি আর কি। তো লেটস সে যে 12, তো 12কে আমরা যদি কিছু প্রাইম সংখ্যা হিসেবে দেখি, তো এটা কিন্তু 12কে হচ্ছে কিছু প্রাইম সংখ্যার গুণফল হিসেবে আমরা শো করছি, যে 2 হচ্ছে দুইবার, 2 একটা প্রাইম সংখ্যা, আর হচ্ছে 3। তো এটাকে এভাবেও লেখা যায়, 2 স্কোয়ার ইন্টু 3। তো এই যে কিছু প্রাইম সংখ্যার গুণফল হিসেবে দেখাইছি, এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন বলে। তো এখানে এভাবে দেখাই যাচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো এটাও স্যার দেখাইছিল বলছে, যদিও আমরা হয়তো আরেকটু দেখবো। তারপরে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। আচ্ছা, সবচেয়ে ছোট প্রাইম আর একমাত্র জোড় আর কি, প্রাইমের মধ্যে একমাত্র ইভেন সংখ্যা হচ্ছে 2 আর কি, বাকি সবগুলো হচ্ছে অড। 3 থেকে উপরে 5, 7, 11, 13 সবগুলোই কি অড। আর শুধুমাত্র একমাত্র হচ্ছে 2 হচ্ছে ইভেন। এটা একটা সামনে কখনো কাজে লাগতে পারে। আর আচ্ছা, সি দেখছি, সি হয়তো আমরা আবার দেখবো সামনে। আচ্ছা যাই হোক, বাইনারি সার্চ পর্যন্ত পড়াইছে বলছো, বাইনারি সার্চ নিয়ে একটু বলি। আহ বাইনারি সার্চ মূলত মনে করো, আমি একটু বাইনারি সার্চ থেকে শুরু করি, বাইনারি সার্চ থেকে বলা শুরু করি।
লেটস সে তোমার একটা মানি ব্যাগ আছে, ওয়ালেট, ওটা একটা টেবলে রাখা আছে আর কি, মানি ব্যাগটা। আর একটা সিসি ক্যামেরা লাগানো সবসময় মানি ব্যাগের দিকে। তুমি সকাল 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 5টা বাজে মানি ব্যাগটা রেখে গেছো, সন্ধ্যায় 5টায় এসে দেখতেছো মানি ব্যাগ এখানে নাই আর কি। তো তুমি চাচ্ছ যে মানি ব্যাগ কে নিয়ে গেলো, এটা তুমি বের করবা। কথার কথা হিসাবে সুবিধার্থে ধরে নিলাম যে সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত হচ্ছে কথার কথা যে 300 মিনিট, হ্যাঁ 300 মিনিট। তো তুমি এই মানি ব্যাগটা কে চুরি করছো ওটা দেখতে চাচ্ছ। তো স্বাভাবিকভাবে তুমি সিসি ক্যামেরা অন করে হচ্ছে ভিডিও প্লে করলাম। যদি তোমার ভাগ্য ভালো হয়, যে মনে করো ভাগ্য ভালো বলতে দেখা যায় তুমি 5টা বাজে মানি ব্যাগটা এখানে রাখছো, 5টা 1 মিনিটেই চুরি হয়ে গেছিল। তুমি যখন ভিডিওটা প্লে করবা তখন 1 মিনিট হইলে তুমি দেখবা যে ওই চোর মানি ব্যাগ নিয়ে যাচ্ছে। তুমি 1 মিনিট দেখেই চোরকে ধরে ফেললা। যে সবসময় ভাগ্য এত ভালো হবে কথা নাই। এমনও হইতে পারতো তুমি সন্ধ্যায় 5টায় এসে দেখতেছো মানি ব্যাগ নাই, চুরি হয়েছিল 4টা 59 মিনিটে, বুঝছো? মানে 299তম মিনিটে মনে করো চুরি হয়েছিল তুমি আসার একটু আগেই। তো তখন কি হবে, তুমি প্রথম থেকে শুরু করলা দেখতে দেখতে একদম 299 মিনিট অথবা 300তম মিনিট, মানে যখন আসো ঠিক ওই মুহূর্তে একটু আগে চুরি হয়েছিল, যে লাস্ট লাস্ট মিনিটে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি মানিব্যাগ চোরকে ধরতে গেলে যদি তোমার ভাগ্য খারাপ থাকে, ওর্স্ট কেস হয়। ভাগ্য খারাপ মানে কি, ওর্স্টই তো। আর ভাগ্য ভালো মানে তো বেস্ট। ভাগ্য ভালো কেন, যদি চোর যদি একদম 5 মিনিটে চুরি করতো তখন তো তুমি 1 মিনিট বা 0 মিনিটে দেখে তুমি চোরকে ধরে ফেলছো। তোমার ভাগ্য খারাপ হইলে তোমার পুরাপুরি পুরা ফুটেজটাই দেখতে হবে সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা দেখা হচ্ছে যে ওর্স্ট কেস, খারাপ ভাগ্য খারাপ। তো দেখো তোমার তোমার যে কথা শোনা যাচ্ছে আমার। জি ভাই। আচ্ছা, তোমার যে এই চোরকে ধরতে তাইলে কত মিনিট লাগলো, 300 মিনিট লাগলো। তো ওর্স্ট কেসে এটা খুবই খারাপ টাইম, 300 মিনিট। তো এটাকে টাইম কমপ্লেক্সিটিতে আমরা কি বলতে পারি, যদি সকাল 5টা থেকে সন্ধ্যা 5টায় 1 মিনিট হয়, তোমার লাগতেছেও 1 মিনিট চোরকে বাইর করতে, তাহলে কমপ্লেক্সিটি কত এভাবে লিনিয়ারলি দেখলে? ও অফ ও অফ এন কত, ও অফ এন। এটা বুঝছো যে আমার প্রত্যেকটা মিনিটেই দেখতেছে লেসে এরকম আর কি, যে একটা অ্যারে চিন্তা করতে পারো 1 2 3 এগুলো হচ্ছে মিনিট, ডট 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 300 পর্যন্ত। তো আমার হচ্ছে প্রত্যেকটাতে দেখে দেখে যাইতে হয়েছে, তো প্রত্যেকটাই এন্টাই এলিমেন্ট মানে এন মিনিট হইলে তাহলে আমার এনটাই চেক করা লাগতেছে। তার মানে আমার কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন। এটা তো বুঝতে পারছো তাই না? জি ভাই। আচ্ছা, তো আমরা তো হচ্ছে এগুলো হচ্ছে তো দেখবে আর্টস এর স্টুডেন্ট, বা আচ্ছা আর্টস এর স্টুডেন্ট খারাপ বলতেছি না, মানে নর্মাল মানুষজনরা এভাবে দেখবে, কিন্তু আমরা তো একটু ডিফারেন্ট ভাবে দেখবো তাই না? আমরা দেখবো হচ্ছে আমাদের আছে হচ্ছে 300 মিনিট, আমাদের চুরি হয়েছে 300তম মিনিটেই, যেটা হচ্ছে আমার ওর্স্ট কেস ধরে নিলাম। তো এখানে ব্যাগটা আমার চুরি হয়েছিল আর কি, ফুটেজ, এটা হচ্ছে একটা ফুটেজ। আমি কি করবো, ফার্স্টে 1 মিনিট থেকে দেখা শুরু করবো না। আমি দেখা শুরু করবো, দুইটা পয়েন্টার রাখবো যে আমরা এখনো পুরাটাই দেখি নাই, এখনো আমরা মনে করো এখন আমরা দেখাই শুরু করি নাই। তার মানে আমাদের ফার্স্ট থেকে লাস্ট মানে লেফট থেকে রাইট পুরাটাই আমার হচ্ছে সার্চ স্পেস, মানে আমরা এতটুকু এখনো দেখিই নাই। তো আমরা হচ্ছে দেখা শুরু করবো হচ্ছে এই দুইটার মাঝামাঝি। এই দুইটার মাঝামাঝি কোথায়, লেটস সে এখানে, মানে 150তম মিনিটে। 150তম মিনিট আমরা দেখা শুরু করবো। আচ্ছা লেটস সে 150তম মিনিটে হচ্ছে তোমার মানিব্যাগ, তুমি যখন ফুটেজটা 150 মিনিটে নিয়ে যাবা তখন কি তোমার মানিব্যাগ আছে কি নাই? মানিব্যাগ অবশ্যই আছে, কারণ মানিব্যাগ তো চুরি হয়েছিল 300তম মিনিট। আমার কথা কি বোঝা যাচ্ছে, মানে আমি কি বলতে চাচ্ছি? জি ভাই বুঝতেছি। মানে মানিব্যাগটা 150 মিনিটে আছে কিনা শুধু এটা দেখতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো আমরা 150তম মিনিটে যখন ভিডিওটা নিয়ে গেলাম ফুটেজটা শুরুতেই, তো দেখতেছি মানিব্যাগ আছে, কারণ মানিব্যাগ তো চুরি হয়েছিল 300তম মিনিটে, মানে 150তম মিনিটেও আছে। এখন আমি জাস্ট চেক করলাম হচ্ছে 150তম মিনিটে, যেহেতু আমি দেখতেছি আমার মানিব্যাগ এখন এক্সিস্ট করতেছে, তাহলে কি আমার 1 থেকে 149 আর দেখার দরকার আছে? এখন না ভাই। মানিব্যাগ আছে মানে এর আগেও মানিব্যাগটা ছিলই, তাহলে আমার এই পুরো জিনিসটা চেক করারই দরকার পড়তেছে না। আমরা তাহলে সার্চ স্পেস আমাদের অনেক কমে আসলো। আমাদের সার্চ স্পেস কিভাবে কমে আসলো আমি দেখাই। তো আমাদের দেখো এই লেফটটা এখান থেকে কেটে এখন আমরা তাহলে এখানে নিয়ে আসবো। আমাদের সার্চ স্পেস এখন হয়ে গেছে জাস্ট এতটুকু, লেফট থেকে রাইট। কারণ এখানে নিয়ে আসছি, এর আগের যেগুলো ছিল ওগুলো আমার দেখার দরকার নেই, কারণ
150তম মিনিটে মানিব্যাগ আছে মানে 150-র আগের মিনিট গুলা তো মানিব্যাগ আছে, তার মানে আগে দেখার দরকার নেই, আমাদের দেখা দরকার এই এই পরেরটা। তো আমরা যখন এই পরেরটা দেখতে যাব, আবার সেম থিং, আমাদের এখন সার্চ স্পেস কমে আসছে, যে 150 থেকে 300 হয়ে গেছে। তো আমরা দেখা শুরু করবো এবার 150 থেকে 300 এর মাঝামাঝিতে আর কি। তো 150 থেকে 300 এর মাঝামাঝিতে যদি আমরা চাই, তাহলে দিলেছে এই ধরো 225। 225। হ্যাঁ, তো আমরা এখন 225তম মিনিটে যখন ভিডিওটা নিয়ে যাব, দেখো আমি কিন্তু একবার দেখছি 150তম মিনিটে, একবার, জাস্ট একটা মিনিট লাগছে দেখতে। এরপরে 225তম মিনিটে একবার দেখবো, দেখতেছি হচ্ছে মানে মাঝামাঝি এসে আর কি, যে মাঝামাঝি এসে দেখতেছি যে মানিব্যাগ আছে কিনা, দেখতেছি হ্যাঁ মানিব্যাগ আছে, কারণ মানিব্যাগ তো 300তম মিনিটে চুরি হয়েছে। 225তম মিনিটে এখনো মানিব্যাগটা আছে। তার মানে আমাদের এই 150 থেকে 224 এই মিনিট গুলা কি দেখার দরকার আছে এই জায়গাটা? না। এটা তো দেখার দরকার নাই, কারণ জানি যে 225তম মিনিটে যেহেতু মানিব্যাগটা এখনো এক্সিস্ট করতেছে, তার মানে 150 থেকে 224 মিনিটও মানিব্যাগটা ছিলই। তো আমরা এখন আমাদের এখন আরেকটা মিনিট, মানে এক এক মিনিট লাগছিল 150তম মিনিটে দেখার জন্য, আরেকবার দেখলাম 225তম মিনিটে দেখার জন্য। এবার আমাদের তাইলে এই এলটা এখান থেকে কেটে এখানে নিয়ে আসবো, মানে হচ্ছে এই জায়গাটা, মানে 225 থেকে 300, 225 থেকে 300। তো 225 থেকে 300 এর মাঝামাঝিতে যদি আমরা যাই, তাহলে কত হয়? 262 বা সামথিং, 262 বা সামথিং। তো 262-তে এসেও দেখবো যে আমাদের মানিব্যাগ এখনো এক্সিস্ট করতেছে, তাইলে হচ্ছে আমরা বলতে পারবো যে 225 থেকে 261 এই মিনিটগুলো দেখার দরকারই নাই, উপরের গুলা দেখলেই হবে। 262তম মিনিটে আরেকটা সার্চ করলাম, এরপর আমাদের সার্চ স্পেস আরো কমে আসলো, লেফট থেকে রাইটে গেল। তো এরকম করতে করতে হচ্ছে আমরা সবসময় খেয়াল করো, আমাদের সর্বোচ্চ হয়তো 5-7 বার ইটারেট করা লাগবে, সর্বোচ্চ ধরলাম 8 বারও আর কি। ঠিক আছে, তুমি এভাবে ক্যালকুলেট করতে থাকলে 300-তে পৌঁছাইতে কয়টা কয়টা লাগবে, এভাবে 8 বার হয়তো তোমার লাগতে পারে, দেখা লাগতে পারে। তো কোথায় তুমি আগে মানিব্যাগ চোর ধরার জন্য তোমার কোথায় আগে 300 মিনিট লাগতো, 1 মিনিট 1 মিনিট করে দেখে, আর তোমার এখন কোথায় 8 মিনিটে কাজ হয়ে যাচ্ছে। 8 মিনিট লাগবেও না আর কি, 8 মিনিট হচ্ছে বললাম আর কি, জাস্ট এজিউম করে। তো তোমার কত ইজিলি কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে না? এটা বুঝতে পারছো কি বলতে চাইছি? জি ভাই। তো আসলে 8 বা 7 কেমনে বুঝবো কত মিনিট লাগতেছে? তো এটা বোঝার খুবই একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্টে মানে সার্চ স্পেস মানে মিনিট ছিল পুরোপুরি এতটুকু, 1 থেকে 300 মিনিট। আমরা যখন অর্ধেকে চেক করে দেখতেছি, অর্ধেকে যদি মানিব্যাগটা থাকে, যদি মানিব্যাগটা এখনো থাকে অর্ধেকে, তার মানে এই অর্ধেকের আগ পর্যন্ত মানিব্যাগটা ছিলই। এগুলো আমার দেখার দরকার নাই, পরের গুলো দেখলেই হবে, তখন এটা বাদ যাচ্ছে, জাস্ট এটা দেখলেই হচ্ছে। আর যদি উল্টা বলি, যে মনে করো 150তম মিনিটে এসে দেখতেছি মানিব্যাগটা নাই, নাই মানে হচ্ছে পরেও নাই, পরেও নাই, এটা দেখার দরকার নাই, আগের গুলা দেখলেই হবে। তখন এই সার্চ স্পেসটা বাদ দিয়ে তখন লেফট রাইট এতটুকু করে ফেলবো। তো প্রত্যেকবার খেয়াল করে দেখো, প্রত্যেকবার আমরা অর্ধেকে আসতেছি, অর্ধেকে এসে আমরা হচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছি, আর অর্ধেক বাদ দিয়ে দিচ্ছি, কথার কথা। Let's say, তারপর মনে করো এটার অর্ধেকে আসছি, যে মানিব্যাগ এখানে এসে দেখতেছি মানিব্যাগ নাই, তার মানে এদিকে নাই, এটা লাগবে না, জাস্ট এদিকে চেক করলেই হবে। তাহলে এখানে এসেও আমরা আবার অর্ধেক হয়ে যাচ্ছি, সেম ভাবে এখানে আবার অর্ধেকে চেক করি, আবার অর্ধেক বাদ যাই, এভাবে করতে করতে এক সময় এসে একটা পয়েন্টে চলে আসি। wait, তো আমরা একটা জিনিস খেয়াল করবো, এভাবে সার্চ স্পেস, এত বড় সার্চ স্পেসটা আমাদের অর্ধেক হইতে হইতে একদম অর্ধেক হয়ে যাচ্ছে। তাইলে খেয়াল করে দেখো, ফার্স্টে যদি আমার সার্চ স্পেস এন থাকে, এরপরে হয়ে যাচ্ছে n/2, খেয়াল করছো? তারপর হচ্ছে n/4, মানে এটা যা, সরি এটা 4, তো এটা যা ছিল তার অর্ধেক হয়ে যাচ্ছে। তারপর n/4 এর অর্ধেক হয়ে যাচ্ছে n/8, আলটিমেটলি এরকম যেতে যেতে n/n হয়ে যাচ্ছে। কথা বুঝতেছো? জি ভাই। আচ্ছা, এগুলো তো ভালো কথা। আহ ব্যাপারটা হয়ে গেছে এরকম, যে আমাদের সার্চ স্পেস ছিল আগে n, তারপরে n/2, n/4, n/8, এভাবে। তো এটার আসলে খুবই সুন্দর একটা দেখায় তোমাকে। তো খেয়াল করে দেখো,
আচ্ছা, এখানে খুব একটা ভালো ইয়া পাচ্ছি না আমি, এখানেই দেখি। তো ব্যাপারটা হয়ে গেছে এন কে 2 দিয়ে এই জিনিসটা বলতেছে হচ্ছে, জিনিসটা এমনটা হয়ে গেছে যে এটা একটা সময় গিয়ে কি হবে, এন বাই এন, এন বাই এন মানে কি 1 হয়ে যাবে। তার মানে ব্যাপারটা হয়ে গেছে আমরা এন কে 2 দিয়ে ভাগ করতেই আছি যতক্ষণ পর্যন্ত 1 না হয়। ব্যাপারটা এমন হয়ে গেছে না, যে এন কে আমরা ভাগ করতেই আছি 2 দিয়ে। একবার 2 দিয়ে ভাগ করলাম, যা পাইছি ওটাকে আবার 2 দিয়ে ভাগ করছি, মানে আলটিমেটলি এন বাই 4, আলটিমেটলি এন বাই 8, মানে প্রত্যেকবার 2 দিয়ে ভাগ করতেছি যতক্ষণ না 1 এ পৌঁছাই। জিনিসটা ব্যাপারটা এমন হয়ে গেছে যে লগের কনসেপ্ট আর কি, এটাই লগের কনসেপ্ট। যে আমরা লগকে আসলে কিভাবে কি লিখি, আমরা জানি 2 কিউব = 8 কথার কথা। তো আমরা যদি লগের 2 বেস 8 দিই, তাহলে আমরা পাওয়ারটা পাই আর কি, কথা বুঝছো? তো ব্যাপারটা হয়ে গেছে এই কনসেপ্টটা কি বলে, এই কনসেপ্টটা বলে হচ্ছে এই 8 কে 2 দিয়ে কতবার ভাগ করতে থাকলে 1 পাবো। মানে এই লগকে এভাবে লেখার মানে হচ্ছে এই এখানে যেটা, সেটাকে বেস দিয়ে যতবার ভাগ করতে থাকবা, কতক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবা, যতক্ষণ মানে কতবার ভাগ করলে 1 এ আসে। তো খেয়াল করে দেখো, 8 কে একবার ভাগ করলে হচ্ছে 4 এ যায়, আরেকবার ভাগ করলে হচ্ছে 2 এ যায়, আরেকবার ভাগ করলে 1 এ যায়, ঠিক আছে? তাহলে কয়বার লাগলো? 3 বার। তাহলে এই লগ লগ 8 বেস 2 এর আনসার কত? 3। তো উল্টা ভাবে বললে যে 2 কিউবকে আমরা 8 লিখি, আর লগের লিখলে কি হবে, লগ এখানে 8 দিয়ে এখানে 2 দিলে আনসার কত আসবে, মানে পাওয়ারটা বের করতে পারবো। এই জিনিসটা বুঝছো সবাই? বুঝে নাই? হ্যালো? বুঝতে পারি বুঝছি। একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, লগের মেইন কনসেপ্টটা হচ্ছে, মানে এমনিতে 2 কিউব = 8, লগের কনসেপ্ট হচ্ছে আমাদের পাওয়ারটা বের করা। কোনো একটা আনসার দেওয়া থাকবে, এটা বেস দেওয়া থাকবে, পাওয়ার কত, এটাকেই লগে লেখা হয়। তো লগটা যদি আমরা এভাবে লিখি, লগ 8 বেস 2 = 3, আনসার আসবে 3। কেন 3? বুঝছি এটা বুঝছি বুঝছি। এটার মিনিং এটাই যে 8 কে, মানে এই 8 কে 2 দিয়ে কতবার ভাগ করতে থাকলে 1 এ এসে পৌঁছায়। কতবার ভাগ করতে থাকলে 8 কে, খেয়াল করে দেখো, 8 কে একবার ভাগ করলাম 2 দিয়ে, 4 হলো। আবার ভাগ করলাম 2 দিয়ে, 2 হলো। আবার ভাগ করলাম 2 দিয়ে, 1 হলো। তার মানে 3 বার ভাগ করা লাগছে, তার মানে আনসার 3। তো লগের কনসেপ্টই এটা। তো আমরা একটু বাইনারি সার্চে একটু আগে যেটা দেখলাম, যে আমরা এন কে ভাগ করতেই আসি 2 দিয়ে যতক্ষণ পর্যন্ত 1 এ না পৌঁছায়। তার মানে এটাকেও আমরা এভাবে লিখতে পারি, সরি, লগ 2n। তার মানে বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কত? লগ এন। আমরা লগ বেসটা না উল্লেখ করলে লগারিদমে কমে। তার মানে বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কত? ও টাইম কমপ্লেক্সিটি বলতেছে আর কি, ও লগ এন। এটা বুঝছো সবাই? লগেন ও বুঝছি লগ এন স্যার। কেমন আসছে তো এটা বুঝছো তাই না? অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাচ্ছে, তাই অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যেতে একটা এলিমেন্টে পৌঁছাচ্ছে, তাহলে ওর স্পেসে লগ এন সময় লাগবে। আচ্ছা, আমরা একটু ভিজুয়ালাইজ করি কেন বাইনারি সার্চ এত ভালো কাজ করে। লেটস সে তোমার 10⁹টা এলিমেন্ট আছে, মানে মনে করো সময় আছে 10⁹ তোমার যে তোমার মানিব্যাগ চুরি হয়েছে, এটা দেখতে হবে। তো আমরা জানি হচ্ছে একটা একটা কম্পিউটার আর কি, মানে আমাদের কম্পিউটার গুলা 1 সেকেন্ডে 10⁸ কাজ করতে পারে। এটাই বল 1 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ড, তার মানে 10⁹ মানে কত? সরি, 10⁹ মানে 10 সেকেন্ড। 10⁸ 10⁹ মানে বুঝছো, 10⁸ ইন্টু 10 ইকুয়াল 10⁹ হয়। তো এটা যদি 1 সেকেন্ড হয়, এতটুকু কাজ করতে 1 সেকেন্ড হয়, তো এটার সাথে 10 গুণ করতেছি, তাহলে 10 সেকেন্ড লাগবে না? তো দেখো, এই এতটুকু সময়, এতটুকু বড় যদি একটা এরেতে আমরা ফার্স্ট টু লাস্ট কোনো কিছু চেক করে যাইতে যাইতে চাই, তাহলে আমাদের 10 সেকেন্ড সময় লাগবে, যে টাইমটা আমাদের দেওয়া থাকে না। আমাদের কোনো প্রোগ্রামে 10 সেকেন্ড সময় দেওয়া থাকে না। 2 সেকেন্ড, 2.5 সেকেন্ড, এতটুকু হয়তো সর্বোচ্চ সময় দেওয়া থাকলে থাকতে হবে। 10 সেকেন্ডে আমাদের কখনো সম্ভব না। ইভেন তাইলে 10⁻10 হইলে এদের সাইজ, তাহলে তো 100 সেকেন্ড। 100 সেকেন্ড তো কখনোই সম্ভব না, 1 মিনিটের বেশি। তো 10⁻10 একটা এরেতে আমরা যদি কোনো কিছু লিনিয়ার সার্চ করতে চাই, যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে দেখে যেতে চাই, আমাদের 10 সেকেন্ড সময় লাগবে, 1.5 মিনিটের বেশি। কিন্তু সেটা যদি আমরা, কেন কেন 10 সেকেন্ড সময় লাগবে? কারণ কমপ্লেক্সিটি হচ্ছে লিনিয়ার সার্চের O(1). তো O(1) মানে হচ্ছে ফার্স্ট টু লাস্ট যাইতে হবে। 10⁸ যায় 1 সেকেন্ডে, তো 10⁸ যায় কত সেকেন্ডে? 100 সেকেন্ডে। ঠিক আছে, 100 সেকেন্ড সময় লেগে যাবে। তো বাইনারি সার্চের অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি কত?
ও অফ লগ এন। তো ও অফ লগ এন মানে হচ্ছে লগ 2 10 টু দি পাওয়ার 10। এটা বুঝতে পারছো কি বলছি? জি ভাই। তো এটা এটা হচ্ছে মানে খুবই একটা ইজি থিং আর কি, মানে টাইমটা কতটা কমায় আসতে পারে এটা বুঝাইলাম। তো থিংস লাইক দ্যাট। আচ্ছা আসো, হ্যাঁ কোথায় ছিলাম? log in। তো খেয়াল করে দেখো, আগে লিনিয়ার সার্চে আমাদের পুরা 10 টু দি পাওয়ার 10 সবগুলো চেক করে করে যাইতে হইতো। তো 10 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 10টা সার্চ মানে হচ্ছে 100 সেকেন্ড, কারণ 10 টু দি পাওয়ার 8টা হয় 1 সেকেন্ডে, এটার 100 গুণ এটা 10 টু দি পাওয়ার 10 মানে, তার মানে 100 সেকেন্ড লাগে। কিন্তু এখানে খেয়াল করে দেখো 10 টু দি পাওয়ার 10 আমি যদি ভুল না হয় কত হবে, মনে করো 33 33টা সার্চ লাগে জাস্ট। 10 টু দি পাওয়ার 33টা সার্চ, কোথায় 10 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 1 সেকেন্ড। তো এটা তো 33টা ইটারেশন লাগতেছে মাত্র। এটা তো এটা তো 1 সেকেন্ডের অনেক কম সময়। তো কোথায় 100 সেকেন্ড লাগতেছিল, কোথায় 1 সেকেন্ডও লাগতেছে না। তো অনেক ফাস্টার না, কোথায় 100 সেকেন্ড, কোথায় 1 সেকেন্ড। কি আর কথাটা বুঝতে পারছো? তোমাকে আমি একটু ভিজুয়ালাইজ করে বলি। এখানে দেখো, এখানে মনে করো তোমার কাছে 1 থেকে 10 টু দি পাওয়ার 10টা অ্যারে আছে। তুমি কিছু একটা মানে 10 টু দি পাওয়ার 10টা এলিমেন্ট আছে, তুমি কিছু একটা জিনিস খুঁজতেছো। ধরলাম জিনিসটা একদম লাস্টে 10 টু দি পাওয়ার 10তম এলিমেন্টে আছে। তুমি ফার্স্ট থেকে খোঁজা শুরু করছো, 1 নাম্বার এলিমেন্টে গেলা, 2 নাম্বারে গেলা, 3 নাম্বারে গেলা, খুঁজতেই আসো। খুঁজতে খুঁজতে 10 টু দি পাওয়ার 10তম তমতে গিয়ে পাইছো, যে লাস্টে গিয়ে পাইছো। তো 10 টু দি পাওয়ার 10তম পর্যন্ত যদি যাইতে হয়েছে 1 2 3 করে, এটার জন্য সময় লাগে হচ্ছে 100 সেকেন্ড। কেন 100 সেকেন্ড? কারণ খেয়াল করে দেখো, এই 10 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 8 সেকেন্ড, মানে 10 টু দি পাওয়ার 8 হচ্ছে 1 সেকেন্ড লাগ, মানে 1 সেকেন্ড হচ্ছে 10 টু দি পাওয়ার 8টা ইটারেশন হয়, তার মানে 10 টু দি পাওয়ার 10টার জন্য 100 সেকেন্ড সময় লাগতেছে। তো আমরা যদি বাইনারি সার্চ হিসাব করি, দেখো আমরা প্রথমে অর্ধেকে যাবো 10 টু দি পাওয়ার হয়তো 5 বা 10 টু দি পাওয়ার 8, 2 ইন্টু 10, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 তারপর আরো অর্ধেক, তারপর আরো অর্ধেক। তো মাত্র 33টা ইটারেশন লাগতেছে, মানে যেখানে আমার 10 টু দি পাওয়ার 10 বিলিয়নস অফ ইটারেশন লাগতো, সেখানে জাস্ট আমার 33টা চেক করলে হয়ে যাচ্ছে। তো 33টা চেক তো 1 সেকেন্ডের আন্ডারেও 1 সেকেন্ডও লাগে না। কারণ এটাকে যদি 10 টু দি পাওয়ার 8 বা 1 সেকেন্ড দিয়ে ভাগ, মানে এভাবে ভাগ দাও, তাহলে 1 সেকেন্ডও আসবে না। কথা বুঝতে পারছো? এটা অনেক ছোট একটা সংখ্যা আসবে, মানে জি একদম ভাই বুঝতেছি। সেকেন্ড। তো বাইনারি সার্চের এটা একটা সুবিধা, কোথায় 100 সেকেন্ড, কোথায় হচ্ছে মাত্র 1 সেকেন্ডও না আর কি। তো এই জিনিসটা যদি আরো বড় হইতো 10 টু দি পাওয়ার 100 সামথিং, এরকম কিছু থাকে না যদিও। তাও যদি 10 টু দি পাওয়ার 100, এটা তো সারা বছর লাগে যাবে। কিন্তু তোমার বাইনারি সার্চে দেখবে অনেক অল্প সময় হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হয়ে গেছে, গ্রাফিক্যালি যদি দেখি বাইনারি সার্চের জিনিসটা, আহ, মানে খুবই ফাস্টার ওয়েতে আর কি কমে লগ ইনে। তুমি এমনি নর্মালি দেখলে কি যে তোমার প্রত্যেকটা জিনিসই কারেক্ট করে 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 যেতে হচ্ছে, কিন্তু তুমি বাইনারি সার্চ হচ্ছে তুমি অর্ধেক মানে লগ ইন টাইমেই হয়ে যাচ্ছে আর কি। তো এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট লগ ইনের। তো তোমাকে আমি যদি এমনি একটা কথার কথা বলি, যে তোমাকে এভাবে 100 পর্যন্ত একটা সংখ্যা দেওয়া আছে, কথার কথা। তো তোমাকে 100টা সংখ্যা দেওয়া আছে আর কি, এখানে কিছু সংখ্যা মনে করো কিছু সংখ্যা আছে যে এভাবে 100টা সংখ্যা আছে, ইন টোটাল 100টা আছে। তো তো দেখো এরকম যদি 100টা সংখ্যা থাকে তোমার, তো তোমাকে বললো যে লেটস সে লাস্টের সংখ্যাটা হচ্ছে মনে করো কথার কথা যে 76, এরকম। আর সবগুলা সংখ্যা মনে করো লেটস সে ইউনিক আর কি। তো তোমাকে বলতেছে যে এই লাস্টের সংখ্যা যেটা, বা লাস্টে হচ্ছে এই ধরনের সংখ্যা কিছু আছে মনে করো,
তো তোমাকে বলতেছে হচ্ছে 66 এটা কোথায় আছে, তুমি একটু খুঁজে বের করে দাও আমাকে। যে আমার জানি যে আমার এলিমেন্টে কিছু সংখ্যা আছে, এরকম 100টা সংখ্যা আছে। তো 66 এটা কোথায় আছে আমাকে একটু বের করে দাও। খেয়াল করে দেখো, এটা হচ্ছে ফার্স্ট সংখ্যা, এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, এরকম করতে করতে এটা 100তম সংখ্যা। তো তুমি যখন খুঁজতে যাবা, নর্মালি তুমি ফার্স্টে যাই দেখবা 1 নাম্বারটা কি 66 কিনা, দেখতেছো না? এরপরে 2 নাম্বারটাতে গেলা, না। 3 নাম্বারটাতে গেলা, না। লেটস সে এখানে এরকম 100টা না, 10⁸ সংখ্যা আছে, তো লাস্টের দিকে গিয়ে পাবো। তো তুমি এরকম 10⁸ 8 পর্যন্ত, অলমোস্ট 8 পর্যন্ত চালাই দিলে তারপরে যাই দেখতেছো হচ্ছে সংখ্যাটা পাইছো। ঠিক আছে, লাস্টের দিকে গিয়ে বা 10⁻10, যে তুমি লাস্টের দিকে গিয়ে সংখ্যাটা পাইছো। তো তুমি একটা একটা খুঁজে খুঁজে যাইতে হয়েছে, তোমার ইটারেশন লাগছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম করতে করতে 10⁻10টা ইটারেশন লাগছে। 10⁻10টা ইটারেশনের জন্য আমার 100 সেকেন্ড সময় লেগে যায়। 10⁻10টার জন্য 100 সেকেন্ড সময় লেগে যায়, যেহেতু আমার 10⁻8 এর জন্য 1 সেকেন্ড লাগে। তো এটার 100 গুণ হচ্ছে 10⁻10, তো 100 সেকেন্ড লেগে যায়। কিন্তু আমি যদি বাইনারি সার্চ চালাইতাম, যে ফার্স্টে অর্ধেকে যাই দেখবো এটা কি শেষ, মানে কথা হচ্ছে তোমার সংখ্যাগুলো কিন্তু সর্টেড থাকতে হবে আর কি, লেস সর্টেড আর কি। তো তুমি অর্ধেকে অর্ধেকে যখন যাবা, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যালো? জি ভাই। আচ্ছা, তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো। তো তুমি যখন অর্ধেকে যাবা, যে তোমার, sorry, তো তুমি তুমি যখন যাই দেখতেছো যে না, তুমি অর্ধেকে গিয়েও তুমি এমন একটা সংখ্যা পাইলা যেটা হচ্ছে 66 থেকে কম। বুঝতে পারছো আমার কথা? যে তুমি লেটসে এখানে আসছো, কথার কথা, যে অর্ধেকে অর্ধেকে এসে দেখতেছো এখানে যে তুমি সংখ্যাটা পাইছো হচ্ছে 55। তো তুমি জানো যে এর আগে সব সংখ্যাই হচ্ছে 55 থেকে ছোট, যেহেতু আমাদের অ্যাসেন্ডিং অর্ডার সর্টেড আছে, যে ছোট থেকে বড় সংখ্যা। তো তুমি যেহেতু জানো যে 66 সংখ্যাটা খুঁজতে আসছো, মাঝখানে এসে পাইছো, মানে মাঝখানে বলতে সার্চ এরিয়ার মাঝখানে, মানে যে এলিমেন্টটা আর কি, অর্ধেকে অর্ধেকে এসে দেখতেছো হচ্ছে তুমি পাইছো হচ্ছে 55। তো তুমি জানো যে আহ এর আগের সংখ্যাগুলো অবশ্যই 55 থেকে ছোট অথবা সমান, কারণ 55 থেকে বড় সংখ্যা তো এর আগে থাকতে পারে না, যেহেতু আমাদের সংখ্যাগুলো ছোট থেকে বড় সর্টেড আছে। তো তুমি জানো যে এর আগে হচ্ছে 55, যেহেতু তুমি 55 পাইছো, তোমার লাগতেছে 66। তো তুমি এর আগে দেখার দরকারই নাই, কারণ এর আগের সংখ্যাগুলো 55 থেকে ছোটই হবে, বড় হওয়ার চান্স নাই। এটা বুঝছো? জি ভাই। তো 55 থেকে যেহেতু সব ছোটই থাকতে পারে আগে, তাহলে আমরা আগের আগের কথা, আগের সার্চ এরিয়া বাদে দিয়ে দিব, মানে এদিকে আমরা দেখবোই না। এখানে 55 পাইছি, এখান থেকে উপরেই দেখবো। তো এখান থেকে উপরে দেখতে যাব, আবার অর্ধেকে আসবো। আসবো অর্ধেকে এসে দেখতেছি, মনে করো লেটস সে আমরা সংখ্যা পেয়ে গেছি 100, কথার কথা। তো আমরা জানি আমাদের লাগতেছে 66, আমরা পাইছি 100। তার মানে আমরা জানি হচ্ছে যেহেতু ছোট থেকে বড় সর্টেড আছে এই সংখ্যাগুলা, তো এখানে যেহেতু 100 এখানে, তো আমরা জানি যে এর পরের গুলা 100 থেকে বড় বা সমানই হবে, ছোট হওয়ার চান্স নাই। তো আমরা এর পরের গুলা দেখা বন্ধ করে দিব, এর আগের গুলা দেখা শুরু করবো, মানে এখন সার্চ এরিয়া আরো কমে গেছে, এতটুকু হয়ে গেছে। তো এভাবে করতে করতে একটা সময় গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা পাই যাব। এটা বুঝতে পারছো? হ্যালো? বুঝছি ভাইয়া। তো এটাই আমি বলতে চাচ্ছি, যে মনে করো 10⁻10 একটা এরেতে একটা সংখ্যা খুঁজতে গেলে লিনিয়ার ভাবে 100 সেকেন্ড সময় লেগে যাচ্ছে, কারণ আমার প্রত্যেকটাতেই যাইতে হচ্ছে 1 2 3 করে, প্রত্যেকটা ইটারেশনে যাইতে হচ্ছে। কিন্তু আমরা বাইনারি সার্চ চালাইলে জাস্ট 33টা মানে গেলেই হয়, দেখা যাবে। স্ক্রিন শেয়ার তো অফ হয়ে গেছে ভাই। না, স্ক্রিন শেয়ার তো চলতেছে, তোমাদের কি স্ক্রিন শেয়ার হচ্ছে না? না ভাইয়া, ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা। তো আমি বলতে চাচ্ছি হচ্ছে আগে হচ্ছে প্রত্যেকটাতে ধরে 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 যেতে হইতো। আর আমরা বাইনারি সার্চে কি করতেছি, একবার একটা দেখতেছি, হয়তো এদিকে বাদ যাচ্ছে, তারপরে এই জায়গাটাতে মাঝখানে এসে আরেকবার দেখতেছি, হয়তো এটা বাদ যাচ্ছে, এখানে এসে মাঝখানে আরেকবার দেখতেছি। 10⁻10 এর জন্য এরকম সর্বোচ্চ দেখতে হবে 33 34 বার। 33 34 বার। আমার যেখানে হচ্ছে আমার 3 4 5 6 7 8 9, আচ্ছা 9 দিলাম না, 8। আমার এখানে 1 সেকেন্ড লাগে এতগুলা দেখতে। তো যেখানে আমার এতগুলা দেখতে মাত্র এতগুলা দেখতে 1 সেকেন্ড লাগে, তো 33 34টা দেখতে তো আমার 1 সেকেন্ডও লাগবে না, মিলি সেকেন্ডও লাগবে না। ঠিক আছে, তার মানে এটা বাইনারি সার্চ অনেক ফাস্টার। কিন্তু তুমি যদি 10⁻10 লিনিয়ারলি দেখতা, তাহলে হচ্ছে 100 সেকেন্ড লাগতো, কারণ প্রত্যেকটাতে যেতে হইতো 100 সেকেন্ড। 10 এতটুকু যেতে যদি 1 সেকেন্ড লাগে, আরো 100 গুণ।
100 সেকেন্ড লাগতো। তো কোথায় 100 সেকেন্ড, কোথায় 1 সেকেন্ডও না আর কি। তো এটা হচ্ছে অনেক ফাস্ট। আমি 10^10 এর জন্য তো বললাম 10 যত বাড়াবা 10^20 দেখবা আরো কমে আসতেছে। তোমাকে একটা লেসে একটা এক্সাম্পল দিই যে 10^30 এই সংখ্যাটা কিন্তু অনেক হিউজ। 10^30 এই সংখ্যাটা অনেক হিউজ। তো 10^30 কে যদি আমরা লেসে 10^30 ডিভাইডেড বাই হচ্ছে 10^8 দিলাম আর কি, তো দেখবা হচ্ছে আমার এত সেকেন্ড সময় লেগে যাচ্ছে যে 10^22 কয়েক মিনিট কয়েক ঘন্টা না, অনেক দিন লেগে যাচ্ছে এগুলা ধরতে গেলে। কিন্তু এগুলা তুমি বাইনারি সার্চ দিয়ে করলে হচ্ছে মাত্র 99টা ইটারেশন, মানে হচ্ছে 1 সেকেন্ডও না, কারণ 10^8টা ইটারেশন চালাইতে পারে 1 সেকেন্ডে। 99 তো এই তুলনায় কিছুই না। তো বাইনারি সার্চ অনেক ফাস্টার, এটা কি তুমি মানে খেয়াল করছো? এটা তোমরা বুঝতে পারছো? যে তাইলে আমাদের কোয়েশনে, আমাদের পরীক্ষায় যদি আমাদের এমন কোনো অ্যারে থাকে, মনে করো অ্যারে যেটা সংখ্যা, যেটা হচ্ছে 10^9 10^9, যেখানে আমাদের কিছু খুঁজে বের করতে হচ্ছে, যেগুলো হচ্ছে সর্টেড অর্ডারে আছে, মনে করো ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। তো সর্টেড অর্ডারে থাকলে লিস্ট 10^9 থাকলে এটা তো 10 সেকেন্ড হয়। লিনিয়ারলি দেখতে গেলে 10 সেকেন্ড এমনিই লেগে যাচ্ছে, আমাদের 10 সেকেন্ড কমপ্লিটলি থাকেই না। কারণ 10^, আবার বারবার বলতেছি যাতে তোমরা বুঝতে পারো, 10^8 হচ্ছে 1 সেকেন্ড লাগে, 10^8 মানে 1 সেকেন্ড। তো 10^9 মানে কি, 10^8 ইন্টু 10 মানে হচ্ছে 10^9, মানে হচ্ছে 1 সেকেন্ড ইন্টু 10, মানে 10 সেকেন্ড লাগে। তো 10^9 আর 10^10 দিলে তো কথাই নাই, 10^10 দিলে 100 সেকেন্ডে যাচ্ছে। তো এই ধরনের অ্যাটলিস্ট 10^9 থাকে এবং লিনিয়ার সার্চ চালাইতে হয় বা সার্চিং করতে হয় যেখানে সর্টেড অর্ডারে আছে, তাইলে তোমার 1 সেকেন্ড 10 সেকেন্ড বা 100 সেকেন্ড, 10^10 হিসাব করলে 100 সেকেন্ড, 10^10 যদি হিসাব করো 100 সেকেন্ড হয়ে যাচ্ছে। তো এত সময় তোমাকে হচ্ছে দিবে না আর কি, 100 সেকেন্ড তো কখনো সম্ভব না আর কি। তো ভাইয়া, তখন তুমি, হ্যাঁ আচ্ছা বাইনারি সার্চের জন্য তো আমাদের এটা সর্টিং করতে হবে, তো সর্টিং এর জন্য আবার এক্সট্রা টাইম লাগতেছে, ওইটা আবার অ্যাড হচ্ছে না? ওটা আচ্ছা, এন লগ এন ওটা আমি বলতেছি, মনে করো সর্টিং কোন একটা প্রবলেম সর্টিং করা লাগতেছে না, সর্টেড আছে আর কি, মনে করো আমি সর্টিংটা বলতেছি একটু করে, কথা বুঝছো? যদি ধরে নিলাম, আপাতত ধরে নিলাম যে আমাদের সর্টেড আছে, সর্টেড না থাকলে কি হবে ওটাও বলতেছি। তো ধরে নিলাম যে আমাদের সর্টেড আছে, তাইলে আমাদের একদম ইজি হয়ে গেছে, 100 সেকেন্ড কোথায়, 1 সেকেন্ডও লাগতেছে না কোথায়, এই ধরনের প্রোগ্রাম করতে পারি। তো তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। লেটস সে এভাবে আর কি। কিছু সংখ্যা আমাদের আছে আর কি, ঠিক আছে? তো আমি যদি একটু দেখি, তো আমরা যদি এটা লিনিয়ার সার্চ চালাই, দেখো যে লেটস সে আমি একটা আমি 22 খুঁজবো আর কি, ফাইন এফ ইকুয়াল আমি হচ্ছে 22 কে খুঁজে দেখবো। তো আমরা একটু দেখি ব্যাপারটা, আমরা যদি, বা এটা একটা, এখানে কয়টা সংখ্যা আছে, 2 4 6 8 10 12 14টা সংখ্যা আছে। Sorry. তো বা আমরা মনে করো 22 কে খুঁজতেছি, আচ্ছা 34 কে খুঁজি, এটা একটা পারফেক্ট। আচ্ছা জিনিসটা আমি একটু দেখি, একটা কাউন্ট রাখি যে আমাদের কতবার কাউন্ট করতে হচ্ছে। আচ্ছা তো আমাদেরকে বলতেছে যে তো দেখো খেয়াল করে দেখো যে আমাদের যেহেতু এটা লাস্ট এলিমেন্টটা, তো আমাদের লাগতেছে হচ্ছে 14টা ইটারেশন। কেন 14টা ইটারেশন? ও ফার্স্টে এখানে দেখতেছে, তারপরে এখানে দেখতেছে, তারপরে এখানে দেখতেছে। কথা কি বোঝা যাচ্ছে? আমি জি ভাই। আচ্ছা,
তো ও হচ্ছে লিনিয়ারলি দেখতেছে যে ফার্স্ট থেকে লাস্ট, আমরা একটা লুপ চালালাম যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুঁজে দেখো। তো যেহেতু আমাদের অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের সংখ্যাটা আছে হচ্ছে, যে সংখ্যাটা খুঁজতেছি এটা সবার লাস্টে আছে, ফার্স্ট থেকে খুঁজে খুঁজে যাই দেখতেছি হচ্ছে লাস্টে গিয়ে পাইছি। তাহলে মিনিমাম আমাদের ইটারেশন লাগলো কয়টা? 14টা। কেন 14টা? আমাদের লাস্ট ওয়ার্স্ট কেস, মানে ওয়ার্স্ট কেসে হচ্ছে আমাদের লাস্টে থাকতে পারে, ফার্স্ট থেকে খুঁজে যাচ্ছি আমরা ফার্স্ট না পাই, একদম লাস্টেরটা হচ্ছে আমার হইতে পারে। তো আমার মানে আমার সংখ্যা আছে হচ্ছে 14টা, আর আমার লাগছেও ইটারেশন 14টাই। তো এটা খুবই খারাপ, মনে করো কথার কথা আর কি, এটা সিমুলেট করার জন্য দেখাইলাম। 14টা না হয়ে এখানে 10^10টা হইতে পারতো, বা 10^9টা, 9 কোন একটা সংখ্যা হইতে পারতো, 10^9 বা 10^10। তখন তো আমার 10^10টা ইটারেশন লাগতো, মানে হচ্ছে 100 সেকেন্ড লেগে যেত। তাহলে এটা হচ্ছে নট এ গুড ওয়ে আর কি। তো একটা গুড ওয়ে দেখি, এটা আমি 14টা দিলাম কেন বোঝার জন্য। আমি তো এখন এমন সম্ভব না যে 10^9টা বা 10^10টা হচ্ছে আমরা ইটারেশন চালাবো আর কি। তো এখন দেখো, এখন আমরা বাইনারি সার্চে দেখি। তো বাইনারি সার্চে দেখলে হচ্ছে আমাদের এই যে সংখ্যাগুলা, আমি একটু আগেও দেখতেছিলাম যে আমাদের কিন্তু সার্চে, মানে সার্চ স্পেস যতটুকু, যে মনে করো আমার 1 থেকে লাস্ট হচ্ছে 34 সংখ্যাটা মানে 14টা, এখানে এখন আমার সার্চ স্পেস পুরাটাই সার্চ স্পেস, কারণ আমি কোথাও এখনো খোঁজাখুঁজি শুরু করি নাই। তাহলে আমার দুইটা পয়েন্টার লাগবে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, যে আমার সার্চ এরিয়া কতটুকু ওটা বোঝানোর জন্য আর কি। তো আমার লেফট হচ্ছে ফার্স্ট, মানে হচ্ছে 0তম এলিমেন্ট, আর রাইট হচ্ছে 13, মানে হচ্ছে 14 নাম্বার এলিমেন্ট। তো এটা আমরা খুঁজে দেখবো আর কি। তো এই সার্চটা আমরা কতক্ষণ চালাবো, এটা কেমনে আমরা একটু পর বলতেছি। যে আমরা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের সার্চ এরিয়া। সার্চ এরিয়াতে আমরা ফার্স্টে হচ্ছে পুরো সার্চ এরিয়ার মাঝামাঝিতে যাবো আর কি খোঁজার জন্য। তো আমরা মাঝামাঝিতে যাব হচ্ছে, মনে করো মাঝামাঝির নাম হচ্ছে মিড দিলাম। তো মাঝামাঝিতে যাব, এবং মাঝামাঝিতে গিয়ে দেখবো হচ্ছে সংখ্যাটার কি অবস্থা, যে মানে আমরা যে সংখ্যাটা খুঁজতেছি ওটা, ওটাকে আমরা পাই গেছি কিনা। যে মাঝামাঝিতে যেখানে আছি এখানে হচ্ছে 1, এই যে এই সংখ্যাগুলো আর কি, এখানে 1, এখানে 2, 3, এরকম করতে করতে লাস্ট হচ্ছে 34। তো আমি যে সংখ্যাতে মিডলে আছি, এই সংখ্যাটা কি, আমি যেটা সার্চ করতেছি এই যে এফ, মানে সার্চ করতেছি হচ্ছে ফাইন্ড এফ, এই এফ এর সমান কিনা। এফ এর সমান হইলে তো হয়ে গেল যে ফাউন্ড, বা সরি ফাউন্ড আফটার লেটস সে, এরকম আর কি। তো আমরা যদি পাইয়ে যাই তাহলে বললাম যে পাই গেলাম। আচ্ছা, হোয়াট ইফ, যে আমরা তো না নাই পাইতে পারি, কারণ 34 হচ্ছে লাস্টে, আমরা তো মাঝামাঝি এখানে পাবো না। তো না পাইলে এখানে দুইটা কেস, যে সাপোজ এখানে মাঝামাঝিতে 7 নাম্বারে লেটস এখানে আছে 9, লেটস এখানে 9 পাইছি। তো আমাদের এখন দুইটা কেস, যে আমরা যেহেতু পাই নাই, যে আমরা যেটা খুঁজতেছি সেটা যেহেতু পাই নাই, না পাওয়া মানে কি, যেটা যেটাতে আসি এখন সেটা অবশ্যই আমরা যেটা খুঁজতেছি সেটা সমান না। সমান না হইলে দুইটা কেস হইতে পারে, হয় যেটা খুঁজতেছি সেটা থেকে বড়, অথবা যেটা খুঁজতেছি সেটা থেকে ছোট। তো লেটস সে আমরা যেটা আমরা খুঁজতেছি তো 34, পাইছি হচ্ছে 9। তো যদি হচ্ছে মনে করো, তাহলে এই ক্ষেত্রে কি, যেটা আমরা খুঁজতেছি সেটা হচ্ছে যেটা পাইছি সেটা থেকে বড়। বড় হওয়া মানে কি, বড় হওয়া মানে এটাই, যে যেটাতে আসি এখন সেটা যেহেতু যেটা খুঁজতেছি সেটা থেকে ছোট, মানে 9 যেহেতু ছোট, তার মানে এদিকের গুলাও যেটা খুঁজতেছি সেগুলো সেটা থেকে ছোটই হবে, বড় হওয়ার চান্সই নাই, যেহেতু আমাদের সর্টেড অর্ডারে আছে। তার মানে এদিকে সার্চ স্পেস বা, আমরা হচ্ছে এলটাকে এখান থেকে কেটে নিয়ে এসে এখানে নিয়ে আসবো। আমার কথা বুঝতে পারছো? আমরা এখানে নিয়ে আসবো। যদি এমন হইতো যে আমরা যেটা খুঁজতেছি মনে করো যেটা খুঁজতেছি সেটা থেকে এটা বড়, যেটা খুঁজতেছি সেটা থেকে এটা বড়, মানে যেটা মনে করো আমরা খুঁজতেছি সেটা সেটা থেকে এটা যেখানে এখন আসি মিডে ওটা বড়। এটা বড় হওয়া মানে কি, এই এফটা এদিকে কোথাও আছে, আগের কোথাও আছে, বড় কোথাও এদিকে তো থাকবে না, কেননা মিডলে এটা যদি বড়ই হয়ে যায় যেটা থেকে যেটা খুঁজতেছি সেটা থেকে, তার মানে এর পরের গুলো অবশ্যই বড়, তার মানে এদিকে দেখার দরকার নেই, এগুলো বাদ। তখন দেখবো এই সার্চ স্পেসটা। তো একইভাবে এখন তাহলে আমরা এটা একটু ইমপ্লিমেন্ট করি, যে ইফ বা এলসি লিখতে পারি। এলসি যে অ্যারে, যেটা আমরা যে এলিমেন্টটা আছি সেটা যদি মনে করো লেসে ছোট, যেটা আমাদের কেসে হচ্ছে যে যেটা খুঁজতেছি হচ্ছে 34, এফ মানে 34, পাইসি হচ্ছে 9, তার মানে ছোট। ছোট হওয়া মানে আমার এই যে এখন লেফট এখানে রাইট এখানে, তার মানে এই সার্চ স্পেসটা বাদ, এটা হচ্ছে মিড মিড বের করছি। তো এটা যেহেতু বাদ, তার মানে লেফট কে আমরা ধরে এনে
মিডের পরে নিয়ে গেলে হবে, কারণ মিড অলরেডি চেক করে ফেলছি। মিড কিন্তু নয়, এটা কিন্তু 34 সমান না। সমান হলে তো এখানে ঢুকে যেত। এখানে ফাউন্ড ফাউন্ড লেখা উঠবে। ফাউন্ড লেখা ওঠে মানে, ফাউন্ড লেখা ওঠা না মানে হচ্ছে মিডটা আমরা যেটা বুঝতে সেটা না, বরঞ্চ সেটা পরে কোথাও থাকতে পারে। তো লেফটটাকে নিয়ে এসে আমরা মিড থেকে পরে নিয়ে আসবো। তো তখন আমরা কি করে ফেলবো, তখন লেফটকে আমরা মিডের পরে নিয়ে আসবো। আচ্ছা, হোয়াট ইফ যদি উল্টা হয়? উল্টা হওয়া মানে হচ্ছে দেখো, আমরা লেফট এখানে, রাইট এখানে, মিড এখানে। তো আমাদের মিড মিড হচ্ছে বললাম যে কি, যদি সমান হয়ে যায় যেটা খুঁজতেছি ফাইন্ড এর সাথে, তাহলে তো আমরা এখানে ঢুকে এখানে এটা ইটারেশন ফাউন্ড ফাউন্ড লিখে দিব। আর যদি যেটা আমরা পাইছি সেটা হচ্ছে এফ থেকে ছোট হয়, মানে আমরা যেটা খুঁজতেছি থেকে এটা ছোট, এটা ছোট ছোট মানে এর আগের গুলাও ছোট, তার মানে এগুলা বাদ। তখন লেফট এখান থেকে ধরে এনে এখানে নিয়ে আসবো, এটা বাদ, তখন এখানে খুঁজবো। এটাও গেল, এই যে এখানে লেফট কে ধরে এনে বাড়াই দিলাম। হোয়াট ইফ, সরি, তো হোয়াট ইফ আমরা যদি এখানে উল্টা হয়, আরে বলি গেছে, আচ্ছা না আছে। তো আমরা এখানে বলতেছিলাম হচ্ছে, দেখো এটা লেফট, এটা রাইট, এটা মিড। তো আমরা বলতেছি হচ্ছে আমরা যেটা খুঁজতেছি সেটা সমান হইলে এক অবস্থা, এটা লিখে ফেলছি। আর যেটা খুঁজতেছি সেটা থেকে যদি যেটা মিডে আসি ওটা যদি ছোট হয়, মানে মিডেরটা যদি ছোট হয় যেটা খুঁজতেছি তার থেকে, তার মানে এই সার্চ স্পেস বাদ এদিকে দেখবো, তখন লেফট কে টেনে এনে এখানে নিয়ে আসবো। কিন্তু উল্টাটা হইতে পারে না, যে আমরা যেটা খুঁজতেছি, লেটস সে আমরা খুঁজতেছি হচ্ছে এই এই সংখ্যাটার মধ্যে 3, তো এখানে মিডে এসে পাইছি 9, কিন্তু আমাদের খুঁজতেছি ওটা হচ্ছে 3। তো ওটা কিন্তু আবার এই মিড থেকে ছোট, মানে মিড হচ্ছে বড় হয়ে গেছে। এটা হচ্ছে উল্টা কেস। তখন কি হবে, তখন তো আমরা হচ্ছে এটা সার্চ করার দরকার নাই, কারণ মিড যেহেতু বড় অলরেডি, এবং এর পরের গুলা বড়ই হবে, তার মানে বড়র দিকে যাই লাভ নাই। আমি খুঁজতেছি হচ্ছে 3, তার মানে ছোট এদিকে দেখলেই হবে। তখন আমরা কি করব, এই আরটাকে এনে মিডের আগে বসাই দিব, তখন আরটাকে ছোট করে ফেলবো, মানে সার্চ স্পেস তখন এটা হয়ে যাবে। আগে সার্চ স্পেস ছিল, এটা এদিকে বড় হইলে এদিকে, ছোট হইলে এদিকে আসবে। আর সমান হইলে তো পেয়ে গেলাম আমি। তো এখানে এলস এর ভিতর ওইটাই লিখবো, যে তাইলে রাইট কে মিডের থেকে কমাই দিব। কমাইয়ে দেখো, তাহলে সার্চ স্পেস দেখো এখন এভাবে হয় ছোট, এটা আগে ছিল এখানে মিডলে এসে চেক করলাম, এখন হচ্ছে আরো ছোট হয়ে গেছে, কারণ এটা বাদ গেছে, সরি, তো এটা বাদ গেছে, এখন এখানে হয়ে গেছে। এই এই কন্ডিশন এখানে হয়ে গেছে। আর এইভাবে অর্ধেক অর্ধেক ছোট হইতে থাকবে, অর্ধেক অর্ধেক ছোট হইতে থাকবে, একটা সময় গিয়ে পাওয়া যাবে। তো খেয়াল করে দেখো আমরা যদি এখানে দেখি আর কি, এখানে এগুলো প্রত্যেকটা ইটারেশন চলতেছে। আচ্ছা, আমি এখন এতক্ষণ যা বলছি এগুলো কেউ বুঝছো? কেউ বুঝো নাই মনে হচ্ছে? হ্যালো, হ্যালো, তাই বুঝছি। আচ্ছা বুঝছো। তো ফাইন্যান্স হচ্ছে কনসেপ্ট এটাই। তো আমরা যদি একটু দেখি আর কি ব্যাপারটা কেমন হয়। সরি, এখানে একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে মিড অ্যারে 34 থেকে আসলাম, পাইলাম না, পেলাম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখ, এটা দেখাচ্ছি আমি, এটা খেয়াল করে দেখো, এই ট্রানজিশনটা হচ্ছে থামে নাই। এটা এটা কেন থামে নাই কেউ বলতে পারবা? এটা খেয়াল করে দেখো। আচ্ছা, আমি এখানে একটা প্রিন্ট করে দেখাই। সেটা হচ্ছে, সেটা প্রিন্ট না করলে চলবে তো। তুমি এটা এটা কেউ বলতে পারবা কেন থামে নাই? কারণ এটা আমরা পাওয়ার পরে হচ্ছে এন্ড করি নাই আর কি, পাওয়ার পর তো আমাদের কাজ শেষই, ঠিক আছে, ব্রেক করতে হবে লুপটা। তো দেখো কয়টা ইটারেশন লাগছে, মাত্র 4টা। আগে যেখানে 14টা লাগতেছিল, আগে যেখানে 14টা লাগতেছিল, এখন লাগছে মাত্র 4টা। বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে এমন আর কি। তুমি হয়তো বলতে পারো 14 আর 4-এর মধ্যে তো তেমন একটা ডিফারেন্স নাই, কিন্তু তুমি যখন 10^10 আর 33 লিখবা, কোথায় 10^10, 10 এতটা ইটারেশন, কোথায় 33টা ইটারেশন, এটা হিউজ একটা ডিফারেন্স আর কি ক্রিয়েট করবে। বুঝতে পারছো?
তো এটা যত ছোট তত বোঝা যায় না আর কি। মনে করো একটা অ্যারে আছে 2 সাইজের, ওটা 2 সাইজের, তাহলে 2বার ইটারেশন হলে জিনিস পাই যাচ্ছে, আর বাইনারি সার্চ চালাইলে হয়তো 1বার লাগতেছে। তো 2 আর 1-এর মধ্যে তো ডিফারেন্স তেমন একটা নাই, লাগতেছে যে একটাই তো ইটারেশন। তুমি যখন অনেক বড় একটা ডাটাতে চলে যাবা, অনেক বড় একটা ডাটাতে চলে যাবা যে 10^10, তখন 10^10টা ইটারেশন কোথায় আর মাত্র 33টা ইটারেশন কোথায়। তো এটা অনেক হিউজ আর কি ডিফারেন্স। তো এটা বুঝতে পারছো এমনি তোমরা যতটুকু বলছি এখন? জি ভাই বুঝছি। আচ্ছা, না বুঝলে কিন্তু সমস্যা, আবার এক্সারসাইজ দিতে বলছে তো স্যারে, ওগুলো আবার তোমাদের নাকি দেখবে স্যার ইয়া করে। তো এটা একটা কথা। আচ্ছা, এখন যারা আসো ওরা একটা কাজ করো, তোমরা চ্যাটে আর কি অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও, 2 মিনিটের ভিতর দিয়ে দাও আর কি। 2 মিনিটের ভিতর চ্যাটে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। নাম লিখতে হবে না, জাস্ট আইডিটা লেখো আর কি। তাহলে লিভ নিতে পারবো? হ্যাঁ, ক্লাস আছে তো। যদি করতে না চাও হয়তো চলে যাও, কারণ আবার এক্সারসাইজ নিবে বলতে। না না ভাই, আছে। আচ্ছা, তো বাইনারি সার্চটা আর কি আমি দেখাইলাম আর কি তোমাদেরকে। তো এটার একটু ভিজুয়ালাইজেশনটা যদি দেখি আমি, প্রক্সি দিও না। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে ঠিক আছে? হ্যালো? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা গেলে একটা জিনিস দেখো, মনে করো এটা আমার একটা অ্যারে আছে আর কি, 31 সাইজের, কত 32 সাইজের। 32 সাইজের 0 থেকে 31টা এলিমেন্ট, দেখছো? 0 থেকে 31 মানে 32টা এলিমেন্ট আছে। ওখানে কিছু সংখ্যা দেওয়া আছে সর্টেড অর্ডারে, খেয়াল করে দেখো সর্টেড অর্ডারে। ওখানে আমি কোন একটা সংখ্যা খুঁজবো, লেটস সে 853, এই সংখ্যাটা আমরা খুঁজবো লিনিয়ার সার্চ দিয়ে, মানে নর্মাল লিনিয়ার সার্চ, যে একটার পর একটা। দেখো কয়টা ইটারেশন লাগতেছে দেখো, ইন্ডেক্স খেয়াল করে দেখো, ইন্ডেক্স কিন্তু বাড়তেছে, মানে এগুলো ইটারেশন কয়বার দেখা লাগতেছে। 7-এ যায় দেখতেছে, 8-এ যায়, 9-এ যায়, 10-এ যায়, 11-তে যায়, খুবই খুবই স্লো। ঠিক আছে, দেখো তুমি, ও খুবই স্লো। 26তম সংখ্যাটা খুঁজতে যাচ্ছে এবং 26টা ইটারেশনই, 26তম সংখ্যাটা খুঁজতে গেছে, 26টা ইটারেশনই ওর লেগে গেছে। তারপর 10^10টা সংখ্যা থাকলেও 10^10টা সংখ্যা লেগে যেত। আচ্ছা, গেল। তো এবার দেখো বাইনারি সার্চ, খেয়াল করে দেখো, 2টা পয়েন্টার নিচে। আচ্ছা, ফস করে দেখাই আমি একটু, স্কিপ ব্যাক ফস করবো আমি। আচ্ছা, বাইনারি সার্চ দেখো, ও হচ্ছে লেফট, ব্লু কালারটা হচ্ছে লেফট পয়েন্টার, গ্রিন অরেঞ্জ কালারটা হচ্ছে এই যে এরকম আর কি। এটা হচ্ছে ব্লু কালার, এখানে এখানে অরেঞ্জ কালার, পুরো সার্চ স্পেস, মানে ও এখন কিছুই দেখে নাই। তারপর ও মাঝামাঝি কোনো একটা সংখ্যা ধরবে, খেয়াল করে দেখো মাঝামাঝি একটা সংখ্যা এখন ধরছে, এই যে গ্রিন কালারটা মাঝামাঝি, 0 থেকে 31-এর মাঝামাঝি 15টা ধরছে। ধরে দেখবে হচ্ছে আমরা যেটা খুঁজতেছি 853, এটা কি মিলছে কিনা। না, 853 তো তাহলে মিলে নাই। 853 এখানে মিলছে, মিলে নাই। দেখো 853 এখানে মিলে নাই। তো যখন যেহেতু মিলে নাই, মিললে তো পাই যাইতাম, বলে দিতাম যে পেয়ে গেছি। এখন যেহেতু মিলে নাই, আছে হচ্ছে 442, খুঁজতেছি হচ্ছে 853। তার মানে এই যে লেফট থেকে রাইট, এই যে এই সংখ্যাটার লেফটে কি খোঁজার দরকার আছে, কারণ 442 অলরেডি 853 থেকে ছোট। 853 থেকে যেহেতু ছোট, তো এটা লেফটে আমার খোঁজার দরকারই নাই, কারণ এগুলো লেফটের গুলোও ছোটই হবে। তো এখানে আমার পাওয়ার সম্ভাবনাই নাই। আমার 853টা পাওয়ার সম্ভাবনা আছে এটার উপরে, মানে ডান সাইডে এদিকে। তো আমি এখন দেখো ওরা কি করে দেখি, যে দেখো এটা এদিকে লেফটের গুলো বাদই দিয়ে দিচ্ছে, যে লেফটের গুলো যেহেতু নাই, তাহলে আমার মিডের থেকে 1 বাড়াই, এই লেফটকে বাড়াই দিছে, কত লেফটকে বাড়ায় মিডের থেকে 1 বড় করে দিছে।
তো দেখো আমরাও এটাই করছি যে যে সংখ্যাটা খুঁজতেছি ওটা যে সংখ্যাটা আমরা খুঁজতেছি এবং যেটা পাইছি মিডলে, ওই পাইছি যেটা যদি ছোট হয় যেটা খুঁজতেছি সেটা থেকে, তাহলে আমরা লেফটকে মিডের থেকে 1 বাড়াই দিছি। এটাই করছে যে মিড আগে 15 ছিল, এখন লেফট এই ব্লু কালারটা 16 নিয়ে আস। দেখি এর পরের স্টেপ আবার মাঝামাঝি একটা সংখ্যা নিছে, এখন তো সার্চ স্পেস কমে গেছে, এবার মাঝামাঝি সংখ্যা কোনটা? 23। 16 আর 31 যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝামাঝি এই সংখ্যাটা পাবা 23। এখন দেখো যে সংখ্যাটা খুঁজতেছি সেটা এখনো হচ্ছে ছোট, তার মানে এই লেফটের এগুলো দেখার দরকারই নাই, কারণ এগুলো নিজেও ছোট। তার মানে এই লেফটের পয়েন্টারটাকে আবার মিডের এখান থেকে বাড়াই দিব। দেখো এই যে বাড়াই নিছে। এবার দেখো এবার যে সার্চ স্পেস সেটার অর্ধেকে এসে দেখতেছে 869, কিন্তু খুঁজতেছি 853। এখন উল্টাকে এসে গেছে, যেটা যেটা খুঁজতেছি সেটা ছোট হয়ে গেছে যেটা পাইছি সেটা থেকে। তো যেটা পাইছি সেটা যদি বড়ই হয়ে যায়, বড় হওয়া মানে কি এর পাশে মানে এর ডান পাশের গুলো অবশ্যই বড়। এটা যেহেতু বড় এর ডান পাশে বড়ই থাকবে, তার মানে এই সংখ্যাটা 853, এটা ডান পাশে খুঁজে পাওয়ার সম্ভাবনা নাই, তার মানে ডান পাশের গুলা বাদ। তার মানে এই রাইট পয়েন্টারটাকে মিডের থেকে 1 কমাই নিয়ে আসবে। দেখো তারপরে ডান পাশের গুলা বাদ, এই মিডের থেকে 1 কমাই নিয়ে আসি। এবার আরেকটা মিড, এবার মিড হচ্ছে এই দুইটার মিড কোনটা পাইছি? এটা 838। 838 দেখতেছি, যেটা খুঁজতেছি সেটা থেকে অবশ্যই ছোট। ছোট যেহেতু তার মানে বাম সাইডের এটা খোঁজার দরকারই নাই, ডান সাইডে চলে গেলেই হবে। দেখো এখন দেখো একটা 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 এলিমেন্টে চলে আসছে, দেখছো একটা এলিমেন্ট, ওটা আমরা পেয়ে গেছি। দেখো পেয়ে গেছি। কয়টা ইটারেশন লাগছে মাত্র, এটা এখানে ট্যাগ রাখে নাই, মাত্র কয়েকটা ইটারেশন। আমরা আমরা যদি আবার দেখি একদম ফার্স্ট থেকে কিভাবে দেখবো, দেখো এই দেখো একটা ইটারেশন, তারপরে 2টা ইটারেশন, 3টা ইটারেশন, 4টা ইটারেশন, 5টা ইটারেশন লাগছে। আগে কোথায় 31টা বা 26টা ইটারেশন লাগছিল, এখন মাত্র 5টা লাগছে, মানে লগ এনটা ইটারেশন লাগছে। অর্ধেক অর্ধেক যেহেতু বাদ যাচ্ছে, অর্ধেক অর্ধেক বাদ যাওয়া মানে লগ এন। এটা বুঝতে পারছো সবাই? এতটুকুই কথা। তো জি তোমাদেরকে ভাই। একটা বুঝছি যেটা আমি তোমাদেরকে কোয়েশ্চেন এক্সারসাইজ হিসেবে দিব, লিখে দিব আমি, তাও একটু কোয়েশ্চেনটা বুঝে নাও। কোয়েশ্চেনটা হচ্ছে এটা সার্কিট স্যার দেখবে আর কি, একটু বুঝে করে ফেলো আর কি। তো ব্যাপারটা হচ্ছে মনে করো তোমাকে বলতেছে ইউ হ্যাভ এন অ্যারে আর কি, ইউ হ্যাভ এ অ্যারে, সর্টেড অ্যারে, যে লেটস সে এটা সাইজ হচ্ছে 10^5। কত? 10^5 একটা অ্যারে থাকবে, মানে এখানে কিছু সংখ্যা থাকবে আর কি অ্যারেতে। অ্যারেতে কিছু সংখ্যা থাকবে যেগুলো হচ্ছে সর্টেড, এরকম 10^5টা সংখ্যা থাকবে, এবং 10^5টা কোয়েরি থাকবে। 10^5টা কোয়েরি থাকবে। আহ let's say আচ্ছা, হুম, দাঁড়াও আমি, আচ্ছা মনে করো হচ্ছে হ্যাঁ 10^5টা কি থাকবে? কোয়েরি থাকবে। তো তুমি বাইনারি সার্চ দিয়ে প্রবলেমটা আর কি সলভ করতে হবে। তো প্রত্যেকটা কোয়েরিতে একটা সংখ্যা ইনপুট নিবা, একটা সংখ্যা এক্স ইনপুট নিবা, এবং বলবা হচ্ছে এই অ্যারেতে কি এই এক্স সংখ্যাটা এক্সিস্ট করে কি করে না। আহ মানে সার্চ করে পজিশনটা বের করতে হবে, এক্সিস্ট করে কি করে না, মানে কোন পজিশনে হচ্ছে এই সংখ্যাটা এক সংখ্যাটা আছে। তাহলে আমি একটা যদি উদাহরণ দিই, উদাহরণ হিসেবে এখানে দেখো, যে মনে করো এটা একটা সংখ্যা, তো তোমার 10^, মনে করো ফার্স্ট কোয়েরিতে বলতেছে এক্স ইকুয়াল লেটস সে 12, যে এটা পজিশন কত, তাহলে তুমি আনসার রিপ্লাই দিতে হবে কত, এটা পজিশন হচ্ছে 5। কথা বুঝতে পারছো? মানে 6, সরি 6, 2 4 6, তাহলে তোমার আনসার হবে 6। আর মনে করো কোন একটা সংখ্যা নাই, লেটস সে তোমাকে বলতেছে 3 বের করো, এক্স ইকুয়াল 3, তখন লিখে দিবা বা -1, নট ফাউন্ড, -1। তো এটাতে আসলে সমস্যাটা কি? এটা লিনিয়ার সার্চ করলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে কোয়েরি হচ্ছে তোমার 10^5টা, মানে 10^5টা ইটারেশন কোয়েরির জন্য লাগতেছে, ঢুকতেছে, এবং প্রত্যেক সময় তুমি একটা এক্স ইনপুট নিচ্ছ, একটা সংখ্যা এক্স, এটা খুঁজে দেখতেছো হচ্ছে অ্যারে নিজেও হচ্ছে 10^5টা সংখ্যা। তার মানে তুমি প্রত্যেকবার এই অ্যারে 10^5টা এলিমেন্ট খুঁজে দেখতেছো, এবং কয়বার খুঁজে দেখতেছো, কোয়েরি নিজেও আছে 10^5টা। তার মানে তুমি যদি লিনিয়ার 10 ভাবে to the power 10. 10^10 হয়ে যাবে 100 সেকেন্ড, এটা এটা নর্মাল লিনিয়ার সার্চ দিয়ে হবে না। তাহলে বাইনারি সার্চ দিয়ে করলে আমাদের কি হবে? দেখো আমি তোমাকে একটু দেখাই। তো বাইনারি সার্চ দিয়ে করলে, মনে করো বাইনারি সার্চ দিয়ে করলে এখানে অ্যারে আছে 10^5টা, তো তোমার এটা তো লিনিয়ার সার্চ করতে হচ্ছে না, বাইনারি সার্চ করলে এখানে 10^5 প্রত্যেকটা ধরে ধরে দেখতে হচ্ছে না, তোমার তখন লগ এনটা দেখলেই হচ্ছে, লগ
10^5 এটা দেখলেই হচ্ছে। এটা মানে হচ্ছে সর্বোচ্চ 17, সর্বোচ্চ 17। তার মানে আমি বুঝাচ্ছি হচ্ছে আগে যেটা এখানে এই ভিতরের অ্যারেতে সার্চ করার জন্য 10^5 লাগতো, সেটা এখন 17 দিয়েই 17 বারেই হয়ে যাচ্ছে। তো কোয়েরি আছে 10^5টা, আর তোমার ভিতরে লাগতেছে প্রত্যেকটার জন্য 17টা, প্রত্যেকটা কোয়েরির জন্য সর্বোচ্চ 17টা ইটারেশন লাগতেছে বাইনারি সার্চ দিয়ে। আচ্ছা আমি এটা হিসাবের সুবিধার্থে আমি 20 ধরে নিলাম, আরো বাড়াই ধরে নিলাম। তো লাগতেছে হচ্ছে 2 × 10^6। এটা 2 × 10^6 7 থেকেও কম, 10^7 থেকেও কম ধরে নিলাম, 10^7ই লাগছে, তাও তো আমার 1 সেকেন্ডের ভিতর হয়ে যাচ্ছে, কারণ আমার 1 সেকেন্ডে 10^8টা করা যায় বাইনারি দিয়ে। 10^7ও লাগতেছে না, 2 × 10^6ও লাগতেছে। এই যে বাক্সের শূন্য আসছে, তার মানে হচ্ছে ওটা এই আইডি হচ্ছে ডিভাইড করা যাচ্ছে, সংখ্যাটাকে আইডি ডিভাইড করা যাচ্ছে, আর ডিভাইড করা যাওয়া মানে এটা প্রাইম সংখ্যা না। তো আমরা লিখতে পারি যে এরকম যদি হয় নট এ প্রাইম লিখে দিতে পারি, আর ব্রেক করে দিতে পারি। আর আর যদি প্রাইম হয় প্রাইম লিখে দিতে পারি। তো লেটস এটা দিলাম, সরি এটা লাস্টে, এটা হচ্ছে f ইকুয়াল f লিখে দিতে পারো, f ইকুয়াল 1। তো আচ্ছা এখানে আছে, তারপরে দেখো এটা একটা প্রাইম সংখ্যা না, 40 এটা একটা প্রাইম সংখ্যা না, কারণ এটা যখন দুই দুই আসছে, দুইয়েই হচ্ছে ও প্রাইম, মানে ও হচ্ছে ডিভিজিবল পাই গেছে, যে দুই দিয়ে এটা মড যায়, মড গেলে হচ্ছে তাহলে হচ্ছে নট এ প্রাইম। তো এখানে একটা প্রাইম সংখ্যা দিয়ে দেখি 17। 17 আবার প্রাইম, 17 প্রাইম কেন, এখানে 2 থেকে 16 পর্যন্ত কোনোটা দিয়ে 17কে ভাগ যায়নি, তাই হচ্ছে এটা প্রাইম। তো এটা সমস্যা কি, এটা একটা সমস্যা হচ্ছে এটা কমপ্লেক্সিটি ও এন আর কি, যে আমরা মনে করি 17 না, 17-র জন্য আমাদের সবগুলাই দেখতেছি 2 3 4 5 6 সব সংখ্যা দেখতেছি আনটিল 16। তো অলমোস্ট ও অফ এন, মানে আমি একদম ফার্স্ট টু লাস্ট সবগুলা সংখ্যা দিয়ে আমি চেক করে দেখতেছি হচ্ছে ওই সংখ্যাটা হচ্ছে ডিভিজিবল কিনা আর কি। তো এটা একটা সমস্যা, সেটা হচ্ছে মনে করো একটা বড় সংখ্যা দিল আর কি, অনেক বড় সংখ্যা, লেটস সে 10^10। তুমি 10^10 কে যদি এভাবে চেক করতে যাও, কথার কথা একটা মনে করো 10^10 এর আগের একটা প্রাইম সংখ্যা যেটা, তো ওটা যদি চেক করতে যাও, ওটা দেখবা 10^10টা ইটারেশন লাগতেছে একদম 2 থেকে 10^10 এর আগ পর্যন্ত চেক করে দেখতেছেন, তখন হচ্ছে কমপ্লেক্সিটি 100 সেকেন্ড হয়ে যাবে, কারণ ও অফ 1 100 সেকেন্ড, কারণ ও অফ সরি 1 বলছে ও অফ এন। তো এটা আগের মতোই সমস্যা। তো এটার একটা মানে টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে তুমি খেয়াল করলে বুঝবা। এটা হচ্ছে এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো 40-এর যে আমরা চেক করতেছিলাম, 40-এর যে চেক করতেছিলাম এটা দেখো, এটা ফার্স্টে দুই দুই দিয়ে যাচ্ছে, 2 এর সাথে আরেকটা পেয়ার করতেছে। খেয়াল করে দেখো 2 দিয়ে যাওয়া যে কথা, 20 দিয়ে যাওয়া সেই কথা। তো 2 দিয়ে যদি 40-কে ভাগ করো 20ই পাবা, আর 20 দিয়ে যদি 40-কে ভাগ করো 2ই পাবা। তো এটা একটা পেয়ারে আছে, এটা একটা পেয়ারে আছে। সেম থিংস ফর 4, 7 দিয়ে যদি 40-কে ভাগ করো 10 পাবা, আবার যদি 10 দিয়ে 40-কে ভাগ করো 4 পাবা। তো এটাও একটা পেয়ারে আছে, এবং সেম ভাবে 5 আর 8 পেয়ার আছে। তুমি একটা জিনিস এবার খেয়াল করে দেখো ডিভিজিবিলিটিতে, এখানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো। তো এখানে এখানে হচ্ছে আমরা ডিভিজর গুলা বাড়তেছে, 2 4 5 বড়র দিকে যাচ্ছে, আর এদিকে হচ্ছে শুরুর দিকে যাচ্ছে 20 10 8। তো খেয়াল করে দেখো এদিকে হচ্ছে নিচে নামার সময়, এদিক থেকে নিচে নামার সময় বড় হচ্ছে, এদিক থেকে হচ্ছে এদিকে বড় হচ্ছে, আর এদিকে নিচে যার নামলে ছোট হচ্ছে, মানে এই সাইডে হচ্ছে বড় হচ্ছে, এই সাইডে হচ্ছে ছোট হচ্ছে। তো দুইটা, একটা বড় হচ্ছে একটা ছোট হচ্ছে, মাঝামাঝি এসে দুটোটা কাছাকাছি এসে যাচ্ছে, মানে দুটোটা এমন একটা সংখ্যা যেটা হচ্ছে এখানে হয়তো কাছাকাছি আসে না। লেটস সে 49 সংখ্যাটার জন্য 7 আর 7 আসতো লাস্টে, লাস্টে কত আসতো, 7 আর 7 আসতো, কথার কথা, মানে এক কমতে কমতে এদিকে কমতো, এদিকে কমতো, 7 7 আসতো। তো দেখো লাস্ট এটা বড় হচ্ছে আছে, এটা ছোট হইতে আছে, এবং লাস্টে কি একটা দুইটা সংখ্যা অলমোস্ট সেম এর দিকে চলে যাচ্ছে। পোস্ট কেসে হচ্ছে সেম হয়ে যাবে, পোস্ট কেসে সেম হয়ে যাবে। তো সেম হওয়া মানে কি, দুইটা সংখ্যা এভাবে লেখা মানে কি, 7 আর 7 কে লেখা মানে হচ্ছে 7 স্কোয়ার না, কথা খেয়াল করিও। 7 আর 7 লেখা মানে 7 স্কোয়ার, তার মানে এর নিচে যাচ্ছে না। খেয়াল করে দেখো এই এখানে এখানে আস্তে আস্তে 7 আর 7 হচ্ছে, এর নিচে যাচ্ছে না, কেন যাচ্ছে না এখানে খেয়াল করে দেখো। তুমি যদি
5-এর পরের সংখ্যাটা, 5-এর পরে ডিভিজে বের করতে যাও, সেটা 8, সেটা অলরেডি কাউন্ট হয়ে গেছে 5-এর সাথে। 5 দিয়ে যাওয়া মানে 8 দিয়ে যাওয়াই সেম কথা। এরপরে 10 এটা আর দেখার দরকার নেই, কারণ 4 দিয়ে যখন দেখছিলা তখন 10 দিয়ে দেখার কাজও হয়ে গেছিল। এরপরে ডিভিজন আছে 20 দিয়েও দেখার দরকার নেই, কারণ 2 দিয়ে যখন দেখছিলা 20 দিয়ে দেখার কাজও হয়ে গেছে। তো এদিকে বড় হচ্ছে, এদিকে ছোট হচ্ছে, একটা সময় গিয়ে এমন একটা সংখ্যা আসতেছে যেটা হচ্ছে কাইন্ড অফ কাছাকাছি হয়ে যাচ্ছে, এক্স আর এক্স হয়ে যাচ্ছে। তো এক্স আর এক্স হয়ে এটা কিন্তু আলটিমেটলি গুণফল কত হচ্ছে, ওই যে সংখ্যাটা ওইটাই। এক্স আর এক্স যদি এন হয়, তার মানে এটা এক্স স্কোয়ার ইকুয়াল এন, তার মানে এক্স ইকুয়াল রুট এন, এক্স ইকুয়াল রুট এন। তার মানে দেখো, আমি এদিকে এই জাস্ট এই পার্টটা দেখো, এই পার্টটা দেখো যে আমি এদিকে ছোট বড় হইতে হইতে সর্বোচ্চ বড় কতটুকু হচ্ছে, এক্স পর্যন্ত হচ্ছে, কারণ এরপরে এক্স আর এক্স সেম হয়ে যাচ্ছে, এরপর আর দেখার দরকারই না, তখন তখন এটা ছোট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে, তার মানে আলটিমেটলি এই কেসগুলো রিপিট হবে, এই কেসগুলো রিপিট হবে, এগুলো আর দেখার দরকার নেই। তার মানে এই এক্স পর্যন্ত আসলেই হয়, তার মানে এই এক্স মানে কত, এই রুট এন পর্যন্ত আসলেই হয়। তাহলে আমার কমপ্লেক্সিটি অনেক কমে গেছে, রুট এন। কেন রুট এন? খেয়াল করে দেখো, আগে 10^10 এর জন্য 100 সেকেন্ড লাগতো, আর এখন 10^10 কে এভাবে দিলে কত হয় স্কোয়ার রুট করলে? দাঁড়াও আমি ক্যালকুলেট করে দেখি, যে 10^10 আর 10^5 হয়, 10^5 হয়। তো কোথায় আগে 10^10 মানে 100 সেকেন্ড লাগতো, আর এখন 1 সেকেন্ডও লাগছে না, কারণ 10^8 1 সেকেন্ড হয়, এটা তো 10^5 অনেক ছোট। এটা বুঝছো? বুঝলে একটু হ্যাঁ বলো কেউ সবাই। জি ভাই বুঝছি। তো এখন আগে আমরা ও এন এ করতেছিলাম, এখন দেখো এখন একটু ডিফারেন্ট ভাবে করবো। সেটা হচ্ছে ইন্ট আই ইকুয়াল 2 থেকে শুরু করলাম, আগে আই লেস আর ইকুয়াল এন দিতাম, সরি আগে লেস ইকুয়াল লেস এন দিতাম, এখন হচ্ছে স্কোয়ার রুট এন দিব, স্কোয়ার রুট এন। তো এখানে ক্যালকুলেশন করবো ভিতরে। তো একটা জিনিস কি জানো, স্কোয়ার রুট এন যে কথা, মানে এই যে এক্স স্কোয়ার ইকুয়াল যে আমরা এন লিখছি, তো এক্স ইকুয়াল রুট এন লিখছি। তো খেয়াল করে দেখো, এই দুইটাই জিনিস সেম, এটা যে কথা এটাও সে কথা। তো আমাদের এই স্কোয়ার রুটটা একটু ঝামেলার, মানে একটু ডাবল ডাবল নিয়ে আসে, বা একটু প্রিসিশন বা একটু ক্যালকুলেশন ঝামেলার। এর চেয়ে ভালো আমরা এক্স স্কোয়ার এটা লিখলেই ভালো হয়। যে আমরা এখন লিখতেছি কি, এখন আমরা চেক করতেছি হচ্ছে এক যতক্ষণ এন থেকে ছোট এটা। তো এটা যে কথা এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স লেস দেন এন, এটাও সেম কথা। এটা নিয়ে কোনো কারো কনফিউশন থাকলে বলো, যে এক্স স্কোয়ার ইকুয়াল এন যে কথা, এক্স ইকুয়াল রুট এনও একই কথা। দুদিকে রুট আনলে কি হয়, এদিকেও রুট এদিকেও রুট আনলে রুট আর স্কোয়ারে কাটা এক্স ইকুয়াল রুট এন আসে। তার মানে এটার লেখা যে কথা এক্স স্কোয়ার ইকুয়াল এন লেখাও সেম কথা। তো আমরা এখানে স্কোয়ার রুট এন না লিখে হচ্ছে আমরা একই একই কথা স্কোয়ার রুটই, কিন্তু আই ইন্টু আই করে দিলাম আর কি। Just এদিকে স্কোয়ার করলাম, ওদিকে এদিকে এনটা বাদ দিলাম, মানে আগে ছিল, আগে লিখছিলাম হচ্ছে এরকম স্কোয়ার টি এন। তো দুদিকে যদি আমি গুণ করি, স্কোয়ার দিই, তাহলে এখানে একটা স্কোয়ার রুট আসে যাবে, সরি এখানে আই ইন্টু আই আসবে, একে দিয়ে গুণ করলে আর এখান থেকে স্কোয়ার রুট উঠে যাবে, এটাই এটাই বুঝাইছি। তো এটা লিখলে একটু সুবিধা আর কি, এটা এটা মানে হচ্ছে স্কোয়ার, এটা মানে স্কোয়ার রুট। তো এখন দেখো ইফ এখানে মড আই ইকুয়াল 0, সেম থিং এখানে এটাই বসাবো। এখানে তো আমরা আসলে ঘুরে ফিরে আসলে একই কাজ করছি, কিন্তু এবার অনেক কম সময়ে আর কি, এবার অনেক কম সময়ে অনেক ফাস্টার। তাহলে তুমি এখন একটা অনেক বড় সংখ্যা দিলেও সেটা প্রাইম চেক করতে পারবা। আচ্ছা, এখানে আমি একটু দেখি এটা বড় করে দেখার কি কোনো সুযোগ আছে। নেওয়া যাবে, সমস্যা নেই। তো এটা গেল, কয়জন আসছো? 11 জন, 14 জন। আচ্ছা, যারা হচ্ছে এই সেশন, এই লিঙ্কে যারা প্রেজেন্ট দাও নাই, প্রেজেন্টটা দিয়ে দিও। এটা দুইটা দুইটা তিনটা ক্লাস কাউন্ট করা হবে আর কি।
বাকি যারা না দিয়ে চলে গেছিল আর এর একটা তো দিছে, ওদেরকেও বলি একটু দিয়ে দিতে এখানে attendance। অ্যাটেন্ডেন্স দিছিলাম না একবার, আবার দিতাম। হ্যাঁ ভাই, আরেকবার দাও কষ্ট করে, এটাতে দাও। আচ্ছা। আচ্ছা, সিভ অফ ইরান প্রসেস। খেয়াল করে দেখো, মনে করো আমরা এতক্ষণ কি বলছি, এতক্ষণ বলছি হচ্ছে একটা সংখ্যা n কে যদি আমরা প্রাইম কিনা চেক করতে যাই, তাহলে আমাদের আগে হচ্ছে স্কোয়ার রুট n কমপ্লেক্সিটি সর্বোচ্চ ও স্কোয়ার রুট n। ধরো যে তোমার একটা রেঞ্জ আছে, যে আমার অনেকগুলো সংখ্যা আছে 1 থেকে 10⁵, এখানে কোনটা কোনটা প্রাইম সংখ্যা ওটা বের করতে যাচ্ছ। তো তুমি একটা জিনিস খেয়াল করো, এটা 10⁵টা সংখ্যা আছে অলরেডি, এবং বা 10⁵ ধরো, যে এটা 10⁵ সংখ্যা। তো ওই 10⁵ কে আবার আরো 10⁵, প্রত্যেকটা প্রাইম কিনা চেক করার জন্য 10⁵ লাগতেছে, সংখ্যা আছে 10⁵টা, তাহলে 10⁵ ইন্টু স্কোয়ার রুট 10⁵। তো এটা একটু অনেক হিউজ আর কি, একটা কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে, মোটামুটি ভালোই হিউজ। মানে 10⁹ কি 10⁻10 এর দিকে, মানে আমাদের কমপ্লেক্স টাইম বাইরে চলে যাচ্ছে, 10⁹ কি 10⁻10 এর দিকে যাচ্ছে। তো আমাদের 10⁸ এর ভিতর রাখতে হবে 1 সেকেন্ডে করার জন্য। তো এভাবে প্রত্যেকটা মনে করো, আমি তোমাকে দেখাই। ও, মনে করো এই সংখ্যাগুলা, যেখানে কোন কোন সংখ্যাটা 100টা সংখ্যা, কোন কোন সংখ্যাটা হচ্ছে আমার প্রাইম, সেটা চেক করে দেব। আমি যদি প্রত্যেকটাতে যাই যাই চেক করতে যাই, আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এটা পজ করবো কেমনে, খুবই বাজে ওয়েবসাইট, আরেকটা দিক। আচ্ছা, যাই হোক, তো এখানে খেয়াল করে দেখো, আমি যদি প্রত্যেকটাতে গিয়ে গিয়ে দেখতে চাই আর কি, তো অনেক ঝামেলা। যে আমি এটাতে গিয়ে দেখলাম এই 2 কি প্রাইম কিনা, 3 কি প্রাইম কিনা, 4 কি প্রাইম কিনা, প্রত্যেকটার জন্য স্কোয়ার রুট n সময় লাগবে। তাহলে আমার 10⁻6টা থাকলে 10⁻6 ইন্টু স্কোয়ার রুট 10⁻6, মানে 10⁻9 10 এর দিকে চলে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। তো এটার একটা সলিউশন হচ্ছে সিবাবুরান্তোসিস। সিবাবুরান্তোসিসের কাজটা যদি আমি দেখি, ও আচ্ছা বুঝছি এটা কি কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা, কেমন করে দেখো, আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে দেখো, আমরা ফার্স্টে শুরু করবো 2 থেকে। তো আমরা দুই আমরা জানি যে 2 হচ্ছে ফার্স্টে, সবগুলাই হচ্ছে থাকবে কি হিসেবে, সবগুলাই সবগুলাকে আমরা প্রাইম হিসেবে ধরে রাখবো, যে এগুলো সবগুলাই প্রাইম ধরে রাখবো, যেগুলো সবগুলাই প্রাইম সংখ্যা। তো ফার্স্টে এক তো বাদ, একের কোনো সাবজেক্ট নাই, প্রাইম না। ফার্স্টে 2 কিন্তু প্রাইম সংখ্যা। তো 2কে আমরা প্রাইম ধরে নিয়ে 2 এর মাল্টিপল যেগুলো আছে, যেগুলো যে দুই দুই দিয়ে হচ্ছে ভাগ যায়, তো ওগুলাকে সবগুলা নট প্রাইম করে দিব। কারণ আমরা জানি যে কোন একটা সংখ্যা দিয়ে অন্য সংখ্যা ভাগ গেলে প্রাইম না, তাহলে 2 এর যতগুলা মাল্টিপল, যেগুলা দিয়ে 2 ভাগ যায়, 2 এর মাল্টিপল যতগুলো আছে, যেমন 10 12 14 16 18 20 22 24, সবগুলাকে আমরা নট প্রাইম হিসেবে ফ্ল্যাগ করে দিব, যে ওগুলো নট প্রাইম, কারণ এগুলো অলরেডি 2 দিয়ে হচ্ছে ভাগ যাচ্ছে। তো খেয়াল করে দেখো, 2 দিয়ে যা যা ভাগ যায় এগুলো তো প্রাইম হবে না, তো এগুলা একবার হচ্ছে একদম 2 দিয়ে যোগ করতে করতে মানে এগুলাকে নট প্রাইম করে দিব। এরপর 3-এ আসবো, তিন তিনে আসবো, 3কে প্রাইম হিসেবে রাখবো, এবং 3-এর মাল্টিপল যেগুলো আছে, 3 9 6 12, এগুলাকে গুণ করে গুণফল গুলাকে দেখবো, এবং মাল্টিপল গুলাকে দেখবো, এবং এগুলাকেও নট প্রাইম হিসেবে ধরে নিব। এই কেন বুঝতেছো নট প্রাইম কেন করতেছি? কারণ এগুলা ওই সংখ্যাগুলো দিয়ে তো ওই সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ করলে তো ভাগ শেষ, 0, মানে ভাগ যাচ্ছে, তার মানে ওগুলা প্রাইম হবে না, কারণ মাল্টিপল সবগুলাকে আমরা আহ নট প্রাইম করে দিব। এতটুকু বুঝছো? বুঝো নাই নাকি বুঝছো? বুঝছি ভাই। আচ্ছা, তো খেয়াল করে দেখো, তাহলে এরকম করে 5-এর জন্য করব, 5-এর জন্য সবগুলা হচ্ছে মাল্টিপল করতে থাকবো। খেয়াল করে দেখো, তো এভাবে করতে করতে হচ্ছে আমি হচ্ছে প্রাইম সংখ্যাগুলো পেয়ে যাবো, এবং নট প্রাইম গুলো হচ্ছে এবং মার্ক পেতে থাকবে। তো আমি যদি কোড একটু দেখাই, যে এটা কোড কেমন, তো কোডে একটু দেখো যে এরকম করে হচ্ছে প্রাইম সংখ্যাগুলো তুমি পেয়ে যাও। আমি একটু যা প্রাইম আছে সবগুলো আলটিমেটলি পেয়ে যাও।
দেখো এখানে প্রাইম গুলা বের হয়ে গেছে। আচ্ছা, এটা নট প্রাইম হিসেবে কাউন্ট হওয়ার কথা ছিল, এটার মানে ডাবল ক্লিক হয়ে গেছে। তো দেখো এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, তাহলে এটা কমপ্লেক্সিটি কত। এটা কমপ্লেক্সিটি একটু হিসাব করে দেখো, যে আমার ফার্স্টের সংখ্যা আছে এনটা, মনে ধরে নিলাম যে 100টা। তো আমি যখন দুইকে প্রাইম হিসেবে ধরে নিচ্ছি, দুইকে প্রাইম হিসেবে ধরে নিয়ে দুইয়ের মাল্টিপল যতগুলো আছে, মানে দুই দিয়ে যেগুলাকে বাদ যায় সবগুলাকে আমি সবগুলাতে যাচ্ছি, সবগুলাতে গিয়ে গিয়ে ওগুলাকে আমি নট প্রাইম ফলস করে দিচ্ছি। তার মানে দুইকে আমি যদি প্রাইম হিসেবে নিয়ে নিই এবং দুইয়ের মাল্টিপল 100 পর্যন্ত, কয়টা পাবো? 100/2, এতটা মাল্টিপল পাবো। সেম থিংস ফর থ্রি, থ্রিকে আমি প্রাইম ধরে নিয়ে 100তে যতগুলা থ্রি দিয়ে ভাগ যায়, এখানে 50টা সংখ্যা পাবো যেগুলো হচ্ছে নট প্রাইম করবো। এখানে হচ্ছে 33টা মতো পাবো যেগুলো এখানের সাথে কতটা ওভারল্যাপ থাকবে, তার মানে এভাবে যাবে। তো এভাবে যখন 4-এ যাবো, 4 তো অলরেডি প্রাইম হিসেবে ফ্ল্যাগ হয়ে গেছে 2 এর কারণে, 4 ধরবো না, তাইলে 4 বাদ। তো দেখো তারপর 5কে আমরা প্রাইম ধরে নিয়ে সংখ্যা পাবো হচ্ছে 100/5, এতটা। তো খেয়াল করে দেখো আমাদের টাইম কমপ্লেক্সিটি আলটিমেটলি কত? 100/2 প্লাস 100/3 প্লাস 100/5, এভাবে চলতে থাকবে আনটিল ডট 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 100/, কত বলো? হয়তো 100 ধরে নিলাম। তো খেয়াল করে দেখো 100 এটা মানে এন আর কি, মানে যতটা সংখ্যা। তো 100টা যদি কমন নিয়ে নিই, তাহলে 1/2, 1/3, 1/5 এরকম থাকতেছে, আলটিমেটলি 1/100। তো একটা জিনিস খেয়াল করো, এই 100 এটা কি যতটা সংখ্যা আছে, তো এনটা সংখ্যা থাকলে এখানে এন বসবে, এবং এটা 1/2 প্লাস 1/3, এভাবে চলতে চলতে 1/n হবে। এই এই যে এই সংখ্যাটা, এই হাইপোথিসিস, এই 1/3, 1/2, 1/3, 1/n, এটা আসলে অলমোস্ট, এটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন দিয়ে প্রমাণ করা যায়। এটা হচ্ছে লগ লগ এন এর সমান, লগ লগ এন, লগ লগ এন। তার মানে আলটিমেটলি কমপ্লেক্সিটি কত? এদিকে তো এন একটা রয়ে গেছে, তাহলে এন। তার মানে এই যে সিভ এর কমপ্লেক্সিটি কত? এন লগ লগ এন। বুঝতে পারছো? তাহলে এই কমপ্লেক্সিটি যদি 10⁶ এর জন্য হিসাব করতে যাও, তাহলে অনেক কম আসবে। 10⁶ কে হচ্ছে এক, দাঁড়াও আমি বলি আনসার what to, এই লেটস সে এরকম আর কি, যে 10⁶ ইন্টু লগ লগ 10⁶। এটা হচ্ছে এরকম 10⁶ লগ 20, তার মানে 10⁶ ইন্টু 5 হবে আর কি, হয়তো পারবো, মানে 10⁶ ক্রসও করে নাই। খেয়াল করে দেখছো? তার মানে কোথায় আগে 10⁹, 10⁻10 লেগে যাচ্ছিল, আর এখন 10⁶ এ হয়ে যাচ্ছে, ধরলাম 10�৭ে হয়ে যাচ্ছে, 1 সেকেন্ডও লাগতেছে না। তো এটা হচ্ছে সিভ আর কি আলটিমেটলি। তো এটার কোডটা যদি আমি দেখাই আমাদেরকে, কোড কই পাবো, কোডটা যদি দেখাই সি, কেন হয়তো একটু কোডিং করে দেওয়া। আচ্ছা, আমি এটা নিয়ে আসি। তো এখানে খেয়াল করে দেখো, এটাকে আমরা মনে করো বিট সেট না দিয়ে ইন্টিজার দিতে পারি। তো খেয়াল করে দেখো, আমার মনে করো এই এন সংখ্যক, এই যে 10⁶টা সংখ্যার মধ্যে কয়টা প্রাইম আছে ওটা আমি চেক করব। তো আগে একটা অ্যারে নিয়ে নিলাম যে প্রাইম কি প্রাইম না সেটার জন্য। ইনিশিয়ালি কি করছি দেখো, ইনিশিয়ালি 1 থেকে n পর্যন্ত সবগুলাকে প্রাইম হিসেবে ধরে নিছি যে আপাতত সবগুলাই প্রাইম। একটু খেয়াল করো এখানে দেখো, ইনিশিয়ালি সরি, ইনিশিয়ালি এভাবে ধরে নিছি যে সবগুলাই প্রাইম। ইনিশিয়ালি সবগুলা সাদা, সাদা মানে প্রাইম। তো সাদা মানে প্রাইম, এবং ফার্স্ট হচ্ছে এককে হচ্ছে ফলস করে নিব, যে এক প্রাইমের পরেই না। এরপরে দেখো, খেয়াল করে দেখো, 2, ঠিক আছে। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে হম, একটা জিনিস, একটা মানে খুবই ইন্টারেস্টিং জিনিস দেখো, সেটা হচ্ছে 1 থেকে 100 সংখ্যার মধ্যে 2 দিয়ে যখন সবগুলাকে ফ্ল্যাগ করে ফেলবা, 2 দিয়ে মানে হচ্ছে কি, 2 এর মাল্টিপল সবগুলা 4, 6, 8, 10, এই 10টা, এই সবগুলা এরকম 100 পর্যন্ত যখন সবগুলা ফ্ল্যাগ করে ফেলবা, তখন কিন্তু জোড় সংখ্যা সবগুলা কি
মানে জোড় সংখ্যা, বাকি জোড় সংখ্যা যেগুলো হচ্ছে প্রাইম না ওগুলা ফ্ল্যাগ হয়ে যাবে, মানে ওগুলা যে প্রাইম না ওগুলা মার্ক হয়ে যাবে। দেখো বাকি জোড় সংখ্যা সবগুলাই মার্ক হয়ে যাচ্ছে, সেগুলো প্রাইম না। এরপরে তিন দিয়ে যখন করতে যাবা, তিনের মাল্টিপল যেমন 6, 9, 12 এরকম যখন করতে যাবা, তখন তিনের মাল্টিপল গুলাও ফ্ল্যাগ হয়ে যাবে যে কি ওগুলা হচ্ছে প্রাইম না। একটা জিনিস খেয়াল করো, 3 দিয়ে যখন তুমি ফ্ল্যাগ করতেছো তখন কিছু হচ্ছে কি সংখ্যা, কিছু হচ্ছে ইভে সরি অড সংখ্যা, মানে বেজোড় সংখ্যাগুলো ফ্ল্যাগ হয়ে যাচ্ছে, কিন্তু সব বেজোড় সংখ্যা ফ্ল্যাগ হয় না। কেন ফ্ল্যাগ হবে না? কারণ এখানে তো প্রাইমও রয়ে গেছে, প্রাইমও রয়ে গেছে, এবং প্রাইমের কিছু গুণফলও রয়ে গেছে, যেমন 5 × 5, যেগুলো হচ্ছে এমন বিজোড় সংখ্যা যেগুলো হচ্ছে প্রাইমের গুণফল না, এরকম সরাসরি প্রাইমের গুণফল না, বুঝছো? বা 5 × 7 = 35 এরকম প্রাইম ইন্টু প্রাইম না আর কি। ওগুলা ছাড়া বাকি সব অড নাম্বার কি হয়ে গেছে, তিন দিয়ে যখন ফ্ল্যাগ করছো তখন ফ্ল্যাগ হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখো, এই ধরনের জাস্ট প্রাইমের গুণফল গুলো আছে ফ্ল্যাগ করা নাই। তাহলে আমার সংখ্যা আছে হচ্ছে 100, তো 2 দিয়ে তো ইভেন গুলার কাজ শেষ, 3 দিয়ে অড গুলার কাজ শেষ, আনলেস এরকম কিছু প্রাইম সংখ্যার গুণফল। তো প্রাইম সংখ্যার গুণফল মানে এই প্রাইম সংখ্যার গুণফল সর্বোচ্চ সর্বোচ্চ কত প্রাইম হইতে পারে। এখন সর্বোচ্চ আসলে প্রাইম যাইতে পারে হচ্ছে, মানে একটা সংখ্যা যেটা প্রাইম সংখ্যা এখানে যাইতে পারে, এটা হচ্ছে 100 জন্য হচ্ছে 10 × 10। কারণ খেয়াল করে দেখো, 11 × 11 100-কে ক্রস করে যাচ্ছে, 11 × 11 অনেক বড় হয়ে যাচ্ছে, আবার 9 × 9 = 81 এটা থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে জাস্ট জাস্ট স্কোয়ার রুট 10, মানে 100-কে স্কোয়ার রুট করলে কত, 10। এই যে এই 10 পর্যন্ত প্রাইম সংখ্যা আমাদের চেক করলে এগুলা দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। তো খেয়াল করে দেখো, এটা যদি আমরা 100, এখানে আসলে 10 পর্যন্ত দেখলেই হয়ে যায় আর কি, মানে কাজ হয়ে যায়, বাকিগুলো আর দেখতে হয় না। 7, 11 এরকম 10 পর্যন্ত দেখলে হয়ে যায়, বাকি প্রাইম গুলা অটোমেটিক কি হয়, বের হয়ে যায়। দেখো এগুলো এখন যা গুলো এখানে পড়ে আছে সবগুলো হচ্ছে প্রাইম সংখ্যা, 10 পর্যন্ত করলে হয়। তো আমাদের পড়ে দেখো যে আমরা 2 থেকে স্কোয়ার রুট 10 পর্যন্ত চালাচ্ছি, যে মানে আমার যদি 100টা সংখ্যা থাকে তাহলে আমি 10 পর্যন্ত হচ্ছে যাচ্ছি, জাস্ট 10 পর্যন্ত। এবং মনে করো আমি আপাতত 2-এ আছি, যে 2-এ, এখন মনে করো 2-এ আছি, যে 2-এ, তো 2টাকে আমরা প্রাইম তো ধরে রাখছি, তাহলে 2-এর এটাকে i+1, i+ আই থেকে শুরু করতে পারবো। তো 2 জানি যে প্রাইম, তাহলে 4 থেকে সবগুলাই হচ্ছে নট প্রাইম, 4, 6, 8। তাহলে 2 প্রাইম, 2 2 + 2 মানে 4, 4 থেকে প্রত্যেক 2 ইন্টারভেলের সবগুলাকে ফলস করে দিচ্ছে, মানে 2 এর মাল্টিপল সবগুলাকে ফলস, এই যে 2, 4, 6, 8, 10 এগুলো প্রাইম না বলে দিচ্ছি। এভাবে সেম থিংস ফর এবার 3 তে আসবো, 3 তে এসে বলবো যে 3 + 3 মানে 6 থেকে 9, 12, 15 এগুলো হচ্ছে নট প্রাইম 3 এর জন্য। এভাবে সেম ভাবে 10 পর্যন্ত আগাইলে আমাদের যেগুলো হচ্ছে নট প্রাইম সংখ্যাগুলো হচ্ছে লাল হয়ে যাবে, বাকি প্রাইম গুলা প্রাইম থেকে যাবে। নট প্রাইম লাল হওয়া মানে কি, নট প্রাইম হচ্ছে ফলস, প্রাইম গুলা ফলস হয়ে যাবে। তাহলে বাকি বাকি যদি আমরা এখানে এবার 1 থেকে 10⁻⁶ পর্যন্ত জাস্ট প্রাইম গুণগুলো চেক করতে চাই, যেটা হচ্ছে প্রাইম, এই যে প্রাইম আই যদি সত্য হয় তাহলে ওটাই প্রাইম। মোটামুটি হালকা পাতলা বুঝছো, পুরোপুরি না বুঝলেও যারা আছো জি বুঝতে ভাই পারছো? বুঝছি। আচ্ছা, এটা একটু মানে হয়ে গেছে হচ্ছে, স্যার আমার সব একসাথে নিতে বলছে, তো এগুলো আসলে সবগুলো একসাথে পড়ানোর জিনিস না। বাইনারি সার্চই পড়াইতে হয় অনেক লম্বা, আপার বাউন্ড লোয়ার বাউন্ড আছে, সামনে কখনো ক্লাস নিলে ওগুলো হয়তো পড়াবে স্যার ফাইনালে। তো আপাতত আমি এক্সারসাইজ গুলো তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। তো ক্লাস আজকে হচ্ছে এতটুকুই রাখলাম আর কি, তোমরা আসছো, তোমাদেরকে ধন্যবাদ। নেক্সট ক্লাস গুলা হয়তো ইনশাল্লাহ কিছু শিখতে পারবো ভালো। আজকের গুলা তো ওরকম রাশ বা উপর থেকে দেখাইছি, ক্যালকুলেশন গুলা ভালোভাবে ভিতর থেকে দেখানোর ইয়া হয় নাই, অনেকে বুঝছো হয়তো অনেকে বুঝো নাই। তো এক্সারসাইজ ইজি হবে, এক্সারসাইজের জন্য তোমরা ডিসকাস করে ফেলি, ওগুলো স্যারকে দেখাইও। সামনে যদি কখনো ক্লাস নেই ওগুলো হচ্ছে ইনশাল্লাহ শিকার মতো করে নেওয়া হবে, ঠিক আছে? তাই এক্সামের আগে একটা সাজেশন দিলে ভালো হতো, মানে তো এক্সামের জন্য। তোমাদের মিডে এক্সাম হবে সিপিইউ 2 এর? হবে না, আমি জানি না ভাই, এটা কি হবে না? হবে হবে নিবে, আচ্ছা ওটা সমস্যা নেই, ওটা যখন এক্সামের আগের দিন দিয়ে দিব, ঠিক আছে? ভাই এখন থেকে দিলে ভালো হতো, আমরা প্র্যাকটিস করতে পারতাম আর কি। না, এখন এখন তো আমি এক্সারসাইজ যেগুলো দিচ্ছি দিব, আমি তোমাকে গ্রুপে এক্সারসাইজ যেগুলো দিব ওগুলা থেকে এগুলা বাইরে আসবে না, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ। তার মানে এই কোডের এই পিডিএফ গুলো মোটামুটি করলে হবে।
হ্যাঁ, কোডের পিডিএফ গুলো মোটামুটি করলে হবে। আমি আজকে যা করছি এগুলো হালকা পাতলা দিয়ে দিব। আজকে আমিও অ্যাকসেপ্ট করি যে আজকে আসলে এতগুলো একসাথে পড়া বা পড়াগুলো তো ডিপলি পড়াই নাই, হয় নাই। তো হয়তো বুঝছো কম, স্যার যেহেতু বলছে, স্যার অলরেডি দেখাইছে, তাই আমি আরেকটু দেখাইলাম। এমনি যতটুকু বলছো মোটামুটি বুঝছো, আইডিয়া হয়েছে হালকা পাতলা। ভাই এখানে ঠিক আছে, তাহলে এই বোঝানো গেলে হুম, আপনাকে একটু নক করতে পারবো? অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্সে নক করলে দেখাই দিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। অনেক ধন্যবাদ।